বা তাও আমি ডিলিং এ তো আহামরি না। এটা কোন জায়গায় জানো? শেয়ার রিপ্লাই দেয়নি। এটার কি ইনস্টাগ্রামের, এটা হলো ওইটার। রুবেল আহমেদ মেনশন করছে। আচ্ছা, এই তো রুবেল আহমেদ। কত টাকা? আচ্ছা ঠিক আছে। দাম আর কমাইতেছে না। এটা আসলে কিনা হয়েছিল কত দিয়ে? এই 400 টাকা পড়ে গেছিল, যে অ্যারাউন্ড 400 আর কি, 400 চাইতে একটু কম পড়ছিল। তাও কমাই দিলে 500 হইলে দিয়ে দিতাম, এরপরে আমি কমাইতেছি না, দেখি কেউ নেয় কিনা, না হলে আর কি আরো কমে ডিসকাউন্টে ছাইড়া দেবো। এটা মোটামুটি এটা একটু লস করতেও রাজি আছি, বাট এর আগে ডান করছিলাম ওইটার কি এঙ্গেজমেন্ট দিয়ে, এক্সপেরিমেন্টে চালাইছি। মেসেজ কম আসছিল, মানুষ কমেন্ট বেশি করছিল, পরে এখান থেকে মোটামুটি সেল হয়েছিল। বাট এখন আমি এই যে মেসেজ এঙ্গেজমেন্টটা দিছি, আগেরটা দেখেন কত হয়েছিল, যে এই পোস্ট এঙ্গেজমেন্ট, এই যে পোস্ট এঙ্গেজমেন্ট হলো আপনার এই যেটা কত নিচ্ছিল, $7.79। আর মোটামুটি রিচ হয়েছিল এত পোস্টিং এজমেন্ট 4,954 সামথিং, মানে 1,000-এর কাছাকাছি লাইক আসছিল। আমি এখন এইটা কম দিছি, আমার আবার মেসেজ কম আসছিল, আমি চাইছি যে মেসেজ এখন, তো মেসেজ দেয়া এখন 2 পয়েন্ট সামথিং ডলারের 65টা মেসেজ আসছে, আগের চাইতেই বেশি। সো মেসেজ অবজেক্টিভটা কাজের। আরে শীতের পোশাকগুলো তো ভালো হইতো। দেখি। সোল্ড আউট। এটা গেল। আপনি কিছু দেখাতে পারবেন প্লিজ? শপিক পেজ আছে ভাই? আচ্ছা যাক, রিপ্লাই দেওয়া হয়ে গেছে। ইনস্টাগ্রামে কমেন্টস করছে। মোটামুটি অনেক বালা রেসপন্স হয়েছে ভাই। হ্যাঁ এই ভালোই যে করছে। ওই যে আরো যদি দাম কমায় দেয় আসলে ছাড়তে পারবো, আমি আর তেমন একটা কমাইতেছি না। দাম কমায়া দিলে তো ভাই ফুরাই লস। এমনিতে তো লস না। ডিসকাউন্ট প্রাইসে দিছই। হ্যাঁ এটা না ওই বলছি যে আর কি, ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে বলতে দিলা। ডিসকাউন্ট বলতে বইলে দিছি আসলে, সেম দামই রাখছি, যে ডিসকাউন্ট না। ওই যে তাও ঠিক আছে, মার্কেটের চাইতে তো কম দামে। এইটা আসলে মার্কেটের চাইতে যে 690 টাকা, এটা তো মানে 1,000-1,200, যা কাপড়ের যে কোয়ালিটিটা আছে, ওইটা হলো যে আপনার 1,000-1,200-র মতো পড়বে। আমি দেখাই, ওই যে মার্কেটে যেগুলো বিক্রি করে ওরা, আর লাইটওয়ালা কোনো দোকানের মধ্যে গেলে তো আর হইছেই, আর কোনো কিছু লাগে না। তার জন্য এই যে দেখেন এই কাপড়গুলো, কাপড়ের কোয়ালিটি ভালো। এইসব এইসব সো আরো কমে দিতে পারি, বাট তেমন একটা কমাইতেছি না। তাও দেখা যাক, লাস্টের দিকে ছাইড়া দেব। সবাইকে আরো বলবো যে আর একটু ডিসকাউন্ট দিয়ে এরপর ছাইড়া দিলাম। 500 করে যদি পাই আমার আসলে ক্ষতি না, বাট এই যে এখন এই কারণে ছাড়বো আর কি, এখন তো শীতের সময়, মানুষ শার্টে আগ্রহ একটু হলেও কম, দেখতেছি এই সময়ে পারা যায় কিনা। সো এটা তাহলে অ্যাডস এই যে মেসেজে ভালোই আসে, খারাপ না আমাদের দেশের প্রেক্ষাপটে আর কি। এখন বাইরে কিন্তু আবার এক মেসেজের জন্য $1 করে কাটা নিতে পারে, আমেরিকা বলেন বা এই যে ইউরোপ বলেন,
ওইসব আর কি ওদের জিডিপির উপর ডিপেন্ড করে। আমাদের জিডিপি কম, এই জন্য এইটা একটা সুযোগ। সো বেশি দামের কোনো প্রোডাক্ট যদি আপনারা বিক্রি করতে পারেন আর ফেসবুকে অ্যাড রান করেন তাহলে অনেক ভালো হয়, মানে খুব বেশি লাভ করতে পারবেন। দেখেন খারাপ হয় নাই তো, দেখেন টার্গেটিং করছি অনেক কিছু, মানে মোটামুটি চিন্তা ভাবনা করছি, তারপর লুকালাইক অডিয়েন্সও মারছি, এটা আপনাদের দেখাবো, সমস্যা নেই। বাট এই যে $219 এইটা কিন্তু খারাপ না, 65টা। আর আরেকটা অ্যাড করছি ওই যে আপনার কি ট্রাভেল এজেন্সি আর কি, দালাল যে যারা বলেন আর কি আপনারা, ওইটা যে দালালদের জন্য $9.54 খরচ হয়েছে, আর মেসেজ এসেছে 379টা। বুঝছেন? এইটা কিন্তু আবার হিউজ, কয়েকটা জায়গায় পোস্ট করছিলাম জিনিসটা কেমন হচ্ছে, মানে বলতেছে যে ওরা হিউজ। কনভার্সন কয়টা আসছে এইটা মেন কথা। এই যে কনভার্সন এখানে তো আসবে না, ওদের যদি একটা কনভার্সন আসে কয়েকশো গুণ বেশি লাভ হবে। 7 লাখ না 8 লাখ টাকার প্যাকেজ, ওই যে ক্রোয়েশিয়া এখন মানুষ চাইতেছে না, ওইটা নিয়ে। সিলেটে যারা আছেন ওনারা এই অ্যাড দেখছেন কিনা জানি না, বাট দেখাই আপনাদের এই অ্যাডটা। স্যার প্লেসমেন্টে গেলে তো মনে হয় বোঝা যায় কে কে কোন এরিয়াতে এই দেখছে যে এই একটা। অ্যাডটা, এই অ্যাডটা কারো কাছে কি গেছে? না বলতেছিলাম যে অ্যাড রান করলে তো হচ্ছে কে কে এটা ভিউ করছে ওটা দেখা যায় তো। কে কে ভিউ করছে, সবাই ভিউ করছে এইটা মানে দেখবেন। কে কে বলতে কোন কোন এরিয়াতে? না এরিয়া বলতে আমি শুধু সিলেট টার্গেট করছি, এইটা সিলেটদের এই যে পেজের নাম তো মাস এডুকেশন সিলেট। সো আমি সিলেটকে টার্গেট করছি, যে ইনস্টা মানে সব জায়গাতেই আছে মেসেজ, মানে এই অ্যাডটা। দেখেন সিলেটের তো অনেকেই আছেন, ওনাদের কাছে কি এটা গেছিল, সবাইকে তো আবার টার্গেট করি নাই, যারা বিদেশ যাওয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন ওনাদের কাছে এটা যাওয়ার কথা আশা রাখি। নাকি কেউ নাই এখানে বিদেশ যাওয়ার নিয়ে চিন্তা ভাবনা, না থাকার কথা, যারা বিদেশ নিয়ে চিন্তা করবেন ওনারা আবার ফ্রিল্যান্সিং এ মন দিতে পারবেন না। না বিদেশ তো স্যার ঘুরতে যাও, এই তো ঠিক আছে, যে এটা ডলার ইনকাম করুন তারপরে হলো ওই ডলার দিয়ে বিদেশ যাবো ঘুরতে। হ্যাঁ। আপনার আছে ও আরেকটা জিনিস, আমি ওই মেল টার্গেট করছি, শুধু ফিমেল টার্গেটিং করি নাই, হইলে আপনার কাছে যাইতো, অডিয়েন্সটা দেখাই। যে এই হলো ইন্টারেস্টেড অডিয়েন্স, আর জেন্ডারটা শুধু মেল দিছি, এজ 18 to 40, আর লোকেশন দিচ্ছি বাংলাদেশ সিলেট ডিভিশন। এখন চেষ্টা করেন যে শেখার জন্য আর কি, অনেক ভিডিও আমি দেখছি, যেমন এই ইউটিউবে বা অনেক বড় বড় মার্কেটারও আছে, ইভেন অনেকেই কোর্স বেচে বিক্রি করে, বাট সবাই অ্যাডসে গিয়ে ওই যে ইন্টারফেসটা দেখায় কেমনে কি করা হবে, এই অডিয়েন্সে শুধু টার্গেটিং দেখায়, এরপর ছাইরা দেয়, বাট কেউই এত অ্যাড রান করে নাই। যাও অনেকের দেখছি যে অ্যাড রান করছে, তাও কিন্তু খরচ বেশি না, $5 $4 খরচ কইরা, মানে $5 থেকে $6 অ্যাড রান করে ওরা নিজেদের আর কি ট্রেনার, মানে ট্রেনিং দেওয়া শুরু করে, অনেক বড় ট্রেনার মনে করে। আর শুধু আমার নিজের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে এখন পর্যন্ত এমনি এমনি নিজেই খরচ করছে যে 77.56, মানে $5-4। আর তো ওইগুলাতেই আছে, ওইগুলাতে এখনো চলতেছে, যে তানভীর ফয়সালের যে হ্যালুসিনেশন বেডের আর কি, এরপর তামিম বেডটা আছে, শেফাত খানেরটা আমি মনে হয় করি নাই, শেফাত বেডটা করছিলাম কিনা দেখি, না এইটাও আমি রান করছিলাম। সো এটা দিয়ে ভালো কিন্তু আসলে এখন স্পেন্ড হচ্ছে, যে প্রায় 300 কাতারি রিয়ালের মতো খরচ হয়েছে এই জায়গায়, $300। এরপর আচ্ছা এইটা হলো ক্লায়েন্টের, এইটাতেও মোটামুটি এই $15 থেকে $20 মনে খরচ হয়েছে, বেশি না। বা আর তামিম ভাইয়ের ওই ব্যবসাতে মোটামুটি আমারই ম্যাক্সিমাম অ্যাডস, যে আমার নামেই আছে। এটা দেখুন প্রায় 1000-এর কাছাকাছি তো চলে গেছে, 1000 কাতারি রিয়াল। So এইভাবে চলতেছে। তো ওরা আর কি অ্যাড রান না করে এমনিতেই দিয়ে দেয়, জাস্ট শেষ, দেখায় দেয় এইভাবে করবেন এইভাবে করবেন, ইভেন পেমেন্ট মেথডও অ্যাড করা থাকে না। অনেকগুলা কোর্সে এনরোল করছে, অনেকগুলা কোর্সে দেখছি সবাই এইরকম, মানে ট্রেনার হওয়া সহজ, নিজেও যে সময় দেখছি ট্রেন করা যায়, বাট ওই যে
কাজ করতে গিয়ে আসলে হাত পা কাঁপে ভাই, যে একটা অ্যাড রান করলে যে ক্লায়েন্টের কাজ অ্যাড রান করতে আসলে বেশি মানে পেইন নেওয়া লাগে। একটা ভালো ভালো রিচ পাবে কিনা, বা যেইটা খরচ হইতেছে ওই অনুযায়ী আউটপুট আসবে কিনা, এসব নির্ভর করে। যে তা সবগুলো আপনি কি একই বাসে। ফাইবারে আছেন? হ্যাঁ, ফাইবারে আছে। তাহলে আপনি তো মনে হয় টপ রেটেড না? না, টপ রেটেড না, লেভেল 2। লেভেল টু সেলার স্যার। আচ্ছা, টপ রেটেড হইলে হয়তো বা মানে ট্রেনিং করানোর সুযোগ পেতাম না, কাজে বিজি থাকতে হতো। আমি তার এখনো কোনটা শুধু নতুন। আমি এখনো আপনার নতুন। না, ফাইবারের আপনার বাইরে আর সময় পাই না অন্যগুলাতে কাজ করার জন্য। আপওয়ার্কে মন দেওয়ার ইচ্ছা আছে, বাট এখনো ওইভাবে হইতেছে না ফ্রিল্যান্সার আপওয়ার্কে। ফাইবার দিয়ে মোটামুটি চলছে। আর আপনাদের আর কি যে এলইডিবি তে ক্লাস করে আসলে কমফোর্ট ফিল করতেছি, মানে এই যে ট্রেনিং করায়। বুঝলাম না এলইডিপি তে কি? এই যে ক্লাস করে আসলে কমফোর্ট ফিল করতেছে, খারাপ লাগতেছে না। ওই যে অনলাইন থাকায়, অফলাইন হলে অবশ্য মরে গেলে করাইতাম না আমি। অফলাইন ও ক্লাস আচ্ছা। বলেও করাবো না। তা বাংলাদেশে কি এরকম আছে যে মানে পার্সোনাল কোনো কোম্পানিতে যে ডিজিটাল মার্কেটার নিয়োগ দেয় বা এরকম? অভাব আছে নাকি? আজব তো, এটার অভাব আছে। না দারাইছে মানে হচ্ছে বলেন, কি মানে শুধু দারাইছে বলেন। ফেসবুক মার্কেটিং এর জন্য কি আছে তাহলে না, মানে যদি পুরো থাকতো ডিজিটাল না? মার্কেটিং বা পুরো ফেসবুক মার্কেটিং এর জন্যই থাকে। আরং এই যান, ওদের ডিজিটাল মার্কেটার আছে। এই যে প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের যেগুলো আছে সবারই ডিজিটাল মার্কেটার আছে। বাটা আসলে বলেন, আরং এ তো ফেসবুক। আমাদেরকে নিবে না কখনোই। আরং আরো বড় বড় আরো অনেক কিছু পাবে মানে যারা। আপনি চাকরি করার জন্য এইসব অনেক পাবেন। মোটামুটি নতুন ই কমার্স খুলতেছে, ওর নিজেরও একজন মানে লাগবে আর কি, একটা বাজেট নিয়ে তো অনেকেই নামবে। সো ওদের ডিজিটাল মার্কেটার দরকার পড়বে। আমি এটা প্রেফার করবো না বাংলাদেশে আপাতত কাউকে সাহায্য করেন। এমনিতে আর কি টুকটাক বুস্ট করে এরপর ছাইড়া দেবেন, শেষ। একদম সিরিয়াসলি কাজ করার চাইতে এই যে ফ্রিল্যান্সার হিসেবে পার্ট টাইম কাজ করাই ভালো। বাংলাদেশিদের কাজ করে সাথে কাজ করে মজা পাবেন না, শেষ আচ্ছা, করে এখন দেন তো শুরু। বিষয় হচ্ছে কি ওই মানে কাজ তো হচ্ছে না, মার্কেট প্লেসে তো কাজ আমরা ওরকম ভাবে ইনস্ট্যান্ট পাবো না, এটা বলতেছি আর কি। ওটা একটু কমায় দেই। কাজ পাবেন, পাবেন না কেন? এটা সিস্টেম দেখায় দেবো, এটা করলে এমনিতে হবে। এটার দাম একটু কমায় দিই আমি। 600 টাকা। তো যাই, আপনাদের লাস্ট কোন টপিকে ছিলাম? লাস্ট টপিক ছিল হচ্ছে টার্গেট অডিয়েন্স সেট করা নিয়ে। এটা দেখি কতটুকু পর্যন্ত গেছে, মনে আছে? কেউ বলেন তো এতটুকু পর্যন্ত এই পেজে আমি এসে কি দেখাইছিলাম বা কি বুঝাইছিলাম ফার্স্ট ক্লাসে, একটু রিভাইজ এখানে করেন। হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে পরে এখানে যে অপশন গুলো আছে সবকটাই দেখাইছিলেন। এরপর আরেকটা আপনি না অন্য কেউ বলেন, এরপর আমি কি দেখাইছিলাম? কারো মনে নাই? স্যার গেস নিচের করেন। দিকে আমাদের অডিয়েন্স টার্গেট দেখাইছিলেন, কি ধরনের অডিয়েন্স আমরা টার্গেট আচ্ছা, টার্গেট এই করতে জায়গা পারবো থেকে কি নিচে আবার থাকা। রিওয়াইন্ড দিয়ে যাব আমি? রিভাইজ দিতে দিয়ে পারেন যাব? তো। জি স্যার, একবার দিয়ে যান স্যার। আচ্ছা, ধরেন এই যে আমি নতুন একটা ক্রিয়েটে করব, ক্রিয়েটে ক্লিক করে আর কি এমনিতে সবগুলা তো অবজেক্টিভ আসবে, এটা তো আপনারা জানেনই। সো যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করে আমি শুরু করতে পারি। ধরেন এখানে আমি নতুন একটা অবজেক্টিভ কি সিলেক্ট করলাম, এঙ্গেজমেন্ট। ওই যে একটা ফোক মিউজিশিয়ান, যে কেউ একটা মানে বাউল সঙ্গীত আর কি, বা আঞ্চল লোকগীতি গান করছেন, ওইটার আর কি এড ডান করতে হবে, মানুষের কাছে যাইতে হবে যে আপনার গানটা শোনার জন্য। সো আমি চাইতেছি যে আমি একটা পোস্ট শেয়ার করব, ওই পোস্টে মানুষ এঙ্গেজড হোক, মানুষ কমেন্ট করুক, ওসবের দরকার পড়ছে। তাইলে এখন যদি আমি ওই যে এখান থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করি, তাহলে এঙ্গেজমেন্টে ক্লিক করার পর এইরকম পেজ আসবে। আমি ক্যাম্পেইন নেম আমি লিখলাম পোস্ট এঙ্গেজমেন্ট ফর ফোক মিউজিশিয়ান। এটা তো ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করছিলাম। আর এঙ্গেজমেন্টের টাইপ হলে যে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট। আপনি যদি চান এঙ্গেজমেন্টের মধ্যে পেজে লাইক নিয়ে আসতে চান, তো যে ফেসবুকের পেজ লাইকস দেন, এইটা হবে পেজ লাইক, মানে মানুষ পেজ লাইকের জন্য এটা রান হবে। এরপর এপি টেস্ট, এটা স্কিপ করা দরকার। তো এখন দরকার নাই, ওইটা হলো যে দুইটা অ্যাডের মধ্যে কম্পেয়ার করবে কোন অ্যাডটা ভালো চলছে কোন অ্যাডটা ভালো চলে নাই। ইভেন ধরায় দিবে আপনার ওই অ্যাডটার সাথে ওই অ্যাডটার কোন জায়গায় আসলে বেসিক পার্থক্য। ওইভাবে কি শেখা যায় আর কি, ওরা লার্নিং প্রসেসের মধ্যেই রাখে। যদিও এটা আমাদের একটা ব্যবসায়িক ধান্দা, আপনি টেস্ট করার জন্য দুইটা অ্যাড রান করতেই পারেন, বা একটার সাথে কম্পেয়ার করে দেখবে যে আমি তো পোস্ট এঙ্গেজমেন্ট করলাম, তাহলে এখন দেখি আমি ওই
মেসেজ দিয়া। সো এটা আমি দেখাবো না, আমি পোস্ট এঙ্গেজমেন্টে ওই যে এবি টেস্টে ফালাবো যে আমি ওই যে ফ্যাশন ক্লাবের কি করছিলাম। এখন তো মেসেজের জন্য আমি রান করছি অ্যাড, আগে তো করছিলাম কিসের জন্য, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য। সো ওই দুইটার এবি টেস্ট করব আমি, এবি টেস্ট করে দেখবো যে কে উইন হয়। অবশ্যই মেসেজটাই জিতবে, কারণ ওইটাতে আমি ভালো এঙ্গেজমেন্ট দেখতেছি। এরপর তো ঠিক আছে, এই যে দেখেন এখানে ডেইলি বাজেট, এটা অন করলে আর কি, এটা ধরেন 150 টাকা। আমি এটা সবসময় একটা কথা বলি, সবসময় আপনারা এটা ডলারে রাখবেন, এইটা টাকায় রাখাটা আমি প্রেফার করি না। ধরেন আমি এখানে চেঞ্জ করি, এটা অ্যাড অ্যাকাউন্ট খোলার সময়, অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু এই জিনিসটা দেখায় দিবে আপনাদের। অ্যাড অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আমি বলে দেবো না সামনে। ওই যে কারেন্সিটা গেল, ওই যে কারেন্সিটা হলো বাংলাদেশি টাকা বিডিটি, আমি ওইটা দিয়ে দেবো ডলারে। বাংলাদেশি টাকা না দিয়ে রাখবো ইউএস ডলার, ইউএস ডলার্স। এটা কোনো কথা হইলো? তাহলে এটা করতে দিচ্ছি না। when you choose a new currency and time zone you will create a new ad account, your old account will be visible but closed, all ads created with your old account will stop running। কোনো অ্যাড তো রান বাদ দিতে এখন দরকার নাই, আমাদের টাকা দিয়ে থাক। বুঝতে পারছেন? ব্যাক করি। বাট যে সময় আপনারা খুলবেন আর কি, তখন এটা ডলারে সেট করে রাখেন, এটা সহজ হয়। যে 150 টাকা পার ডে। এরপর আমি নেক্সটে যাই, নেক্সটে গেলে এটা হলো যে অ্যাড সেটে আমি ফোক অডিয়েন্স রাখছি, এখানে আর কি অডিয়েন্স সিলেক্ট করা হয়, এই জন্য আমি কি ফোক অডিয়েন্স লিখছি। ও হো আপনাদের হোমওয়ার্ক দিছিলাম, কেউ তো তাহলে হোমওয়ার্ক সাবমিট করেন নাই। এই যে এখানে বলছিলাম যে এইসব ডিটেইল টার্গেটিং এ পিপল ইন্টারেস্টে যে ইনক্লুড এক্সক্লুড এইসব দিয়ে আমার একটা স্ক্রিনশট তুলে দেবেন, কেউ তাহলে ট্রাই করেন নাই, তাই না? আপনাদের আমি করছিলাম, স্ক্রিনশটটা কোথায় দেবো? এই যে গ্রুপে দিবেন, আর কই দিবেন, গ্রুপে দিবেন সবাই। আচ্ছা ঠিক আছে। কে কে দেখছেন এটা? এটা না দেখলে তো আর হয় না। নাকি লাস্ট ক্লাসটা বুঝেনি নাই আপনারা? আমি তো মনে হয় লিংক দিছিলাম। স্যার বুঝতে পারছি স্যার, মানে ওটা দেখছিলাম স্যার, কিন্তু স্ক্রিনশট মারি নাই, আর একটু ব্যস্ত ছিলাম তো স্যার, এই জন্য গ্রুপে দিতে পারিনি স্যার। আচ্ছা, দুইজন গেল। আর ভাই আমিও দেখছি, স্ক্রিনশট দেওয়া হয় নাই। এইটাও কেমন কথা? আর কে? স্যার কি জিজ্ঞেস করছেন? আমি মাঝখান দিয়ে নেট হচ্ছে কানেকশন লস্ট এর কারণে বুঝতে পারিনি। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক ছিল। হ্যাঁ ওইটা আমি দেখছি স্যার, মানে স্ক্রিনশটটার কথা আসলে মানে এক্সাক্ট মনে ছিল না সিরিয়াসলি, বাট আমি এটা দেখছি। যে টার্গেটিং করছিলেন মানুষকে আয়না ইন্টারেস্ট, ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, আপনাদের কোনো একটা প্রোডাক্ট দিছিলাম, কি প্রোডাক্ট না দিছিলাম? পুরো এরকম দেন নাই স্যার, কিছু বলছিলেন যে এগুলা দেখা দেখা মানে আপনি প্রোডাক্ট আপনাদের দেন নাই, কিন্তু আমাদের বলছিলেন স্যার এই যে স্ক্রিনশট নিতে, এখান থেকে অডিয়েন্স মানে টার্গেট করে, মানে হ্যাঁ ফ্যাশন শো হ্যাঁ মেয়েদের এই যে স্যার কসমেটিক্স এর জন্য আপনি অডিয়েন্স টার্গেট করছিলেন স্যার ওখানে, ওটা আমাদেরকে বলছিলেন এরকম আপনার মতো স্যার অডিয়েন্স টার্গেট করে আমাদের স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেওয়ার জন্য স্যার, তাহলে কিন্তু কোনো প্রোডাক্ট দেওয়া হয়নি স্যার। আচ্ছা, আমি এখন এইগুলো আপাতত ডিলিট করতেছি, আমি নতুন করে অডিয়েন্স সিলেক্ট করব। এতগুলা কাটাইতে মারা যাব। ধরেন আমাদের এই যে নতুন করে তাইলে আবার শুরু করি এখানে। আচ্ছা, পাঁচটে চলে যাক, টাইমটা আর কি এখানে ঠিক নেই আর কি। তো জানুয়ারি হয়ে গেছে, ধরেন 5 তারিখ থেকে অ্যাটেন্ড করবে, এটা ঠিক হয়ে যাবে। মানে টাইম কবে থেকে কবে এটা চলবে। তো নিউ অডিয়েন্সে গিয়ে আমি একটা সিলেক্ট করি, এখানে কি আছে যে এক্সিস্টিং অডিয়েন্স দরকার নেই, আমার যে লোকেশনটা দিছিলাম যে বাংলাদেশ, আর ইনক্লুড তো করা যায় বাংলাদেশ, আর এক্সক্লুড কি করছিলাম মানে ঢাকা ডিভিশনটা ওই যে বাংলাদেশ থেকে সরাই ফেলছিলাম, ওই যে মানে ঢাকা ডিভিশন বাদ, বাংলাদেশ পুরো বাংলাদেশে অ্যাড রান করবে, শুধু ঢাকা ডিভিশনে না। দেখেন
একটা সিলেক্ট করে দিচ্ছি, কোনো টাকা ডিভিশনে কোনো অ্যাড রান হবে না, এটা আর কি এক্সক্লুড করে। এরপর তো এজ দিয়েছিলাম আমরা কত, 16 থেকে 50 বছর, আর জেন্ডার অল জেন্ডার। ডিটেল টার্গেটিং, এখানে আসলে ডিটেল টার্গেটিং অনেক কিছু আছে। দেখেন এখানে আছে ইনক্লুড পিপল হু ম্যাচ, এইটা একটা গ্রাফের মধ্যে দেখায়, এই যে আমি তো ওইটাই গতদিন দেখাইছিলাম কোন ধরনের মানুষ দেখা যায়। এটা হলো যে ওই ব্যাপার, যাদের যাদের আপনি ইনক্লুড করবেন, যাদের যাদের আপনি সিলেক্ট করবেন, ওদের কাছে অ্যাড যাবে। সো আমাদের ধরেন এই রক মিউজিক, এই যে রক কি বলতেছি, শোনা যায়? মাইক্রোফোনটা মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যালো, ভয়েস শোনা যেতেছে আমার এখন? এখন ঠিক আছে? আচ্ছা বললেন, সাউন্ড আসতে হয়ে গেলে বললেন, আর মুখ থেকে আর কি সরে যায় ফোনটা। এই যে দেখেন এইটা হলো যে ডিটেল টার্গেটিং, মানে ইনক্লুড পিপল হু ম্যাচ, মানে যাদের কাছে যাবে আর কি। দেখেন মানে সেটের মতো আর কি। যেমন এখানে ধরেন কি করছি আমি, এই ওই যারা যারা আর কি ফোক গান শুনে, ধরেন এখানে কুদ্দুস বয়াতি আছে, মানে মানে ফোক দিলাম আর কি, ফোক। এরপর দিছি যে এই আঞ্চলিক গানের একটা জনরা, বা এইরকম অনেক কিছু দিয়ে, বা রক গানই ধরেন, রক গান দিলে তো এখন বলছে রক গান শুনছে, এইটা ওই অমুক ব্যান্ডের গান শুনে, অমুক ব্যান্ডের গান শুনে, সব কিছু কিন্তু অ্যাড করা যায়। ধরেন এই যে দেখেন ফোক গান, ফোক লিখে সার্চ করি, ফোক মিউজিক আসে না কেন, এই যে ফোক, ফোক দিলাম। এরপর ফোক মানে যে বাউল আর কি, লোকসঙ্গীত যেটার বলে, এটা তো ফোক, বাদে ফোক রক দেওয়ার দরকার নাই, ওইটা রকের মধ্যে পড়ে ফোক মিউজিক। এরপর যারা মানে বাংলা ফোক আছে কিনা দেখি, এখানে থাকার কথা না, বাংলা ফোক, যে লিভড ইন বাংলাদেশ না, এটা হয় নাই, বা এইরকমই যাদের যাদের দিবেন আর কি, যাদের যাদের আপনি দিবেন, ওদের কাছে আপনার কি হবে, একটা রান করবে, মানে একটা যাবে, একটা পৌঁছাবে ওদের কাছেই। সো এটা হলো যে ইনক্লুডের ব্যাপার। এখানে তো দেখছেন আমরা অনেক কিছুই মানে এই মানে ঘাটাঘাটি করছি, অনেক কিছু দেখছি। এই যে ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার্স আছে, ওই যে আমরা রিলেশনশিপের জিনিসও দেখছিলাম, অ্যানিভার্সারির জিনিসও দেখছিলাম, এরপর বার্থডের জিনিসও দেখলাম, আরও অনেক কত কি ছিল, যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, সব কিছু তো মোটামুটি দেখা হয়েছে। আপনাদের বলছিলাম যে পুরোপুরি সব কিছু দেখেন, যে শপিং অ্যান্ড ফ্যাশনে কি আছে দেখেন, বিউটি নিয়ে যাদের আগ্রহ আছে, বিউটি সেলুনস, কসমেটিক্স, ফ্র্যাগ্রেন্সে যাদের আগ্রহ, হেয়ার প্রোডাক্টস, যেইগুলোই সিলেক্ট করবেন ওই মানুষদের কাছে যাবে, যারা উপরোক্ত যেগুলো আপনি সিলেক্ট করছেন ওইসবের মধ্যে যায়, বা ওইসবে ওদের ইন্টারেস্ট আছে, ওইসব মানুষদের কাছে কিন্তু আপনার একটা রান হবে। বুঝতে পারছেন? এইটা হলো যে আপনার কি ইনক্লুড। সবাই তো লেট করলে তো আসলে হবে না, বুঝতে পারছেন? সবাই তো লেট করলে বুঝতে পারবেন না। এই যে দেখেন ইনক্লুডে কি আছে, আমি তো সিলেক্ট করলাম, মানে যাদের যাদের আমি সিলেক্ট করবো ওদের কাছে কি হবে, একটা রান করবে। এখন এরপর আরেকটা আছে যেটা হলো যে এক্সক্লুড। এক্সক্লুড জিনিসটা কি বলেন তো, খাঁটি বাংলায় তো বলা যায় এক্সক্লুড অর্থ না, এই জায়গাতে যাবে না মানুষ। হ্যাঁ মানে সিলেক্টেড এরিয়া না, মানে যাদের কাছে যাবে না, সিলেক্টেড এরিয়া থেকে বাদ দেওয়া না। আমি চাই না ওই মানুষদের কাছে একটা যাক, বুঝতে পারছেন? আমি ওই মানুষগুলোর কাছে অ্যাড রান করতে চাই না। একজন মেসেজ দিল, একটু মিনিট আমি আসতেছি। তো আর্নিং নিয়ে কি, আচ্ছা বাদ দিই। মানে যাদের কাছে এডটা যাবে না, ওইটাই হলে যে আমার কি ওই এক্সক্লুডের কাতারে পড়ে। সেই ব্যাপারটা এইভাবে দেখেন, এক্সক্লুড সিলেক্ট করি, এরপর এক্সক্লুড আছে, এই যে এক্সক্লুড পিপল হু ম্যাচ, ব্যাপারটা হলো যে এইরকম। ওই যে ধরেন এখানে, ধরেন এখানে সব বাউল সঙ্গীত যারা পছন্দ করে এরা আছে, হ্যাঁ। এরপর এইগুলা ধরেন এইগুলার কি যারা পপ গান শুনে, বুঝতে পারছেন? পপ বা রক গান শুনে, তাহলে পপ গান, তাহলে আমি পপ গান কি করছি, এক্সক্লুড করছি। এখন এমনও হইতে পারে, অনেক এরকম হয় না, যেমন আপনি ধরেন শাফিন ভাই, ধরেন শাফিন ভাই কি করে বাউল সঙ্গীত শুনে, আবার কি শুনে,
ওই যে ভুলে ভুলে রক মানে পপ মিউজিকের ইন্টারেস্ট আছে, ব্যাপারটা হলো ওই রকম। ধরেন কি করে এই কোনো না কোনো কারণে যে রক মিউজিকের আর্টসেল একটা জনপ্রিয় নাম, আর্টসেলের নাম শুনে না এরকম তো কেউ নাই। যে আর্টসেলের নাম শুনছেন তো অবশ্যই, যেমন ধরেন একজন বাউল সঙ্গীত চিনে বাট আর্টসেলের সম্পর্কে একটু ঘাটাঘাটি করছে, একটু ইন্টারেস্ট আছে, এটা দেখছে, বাট উনি কিন্তু আর্টসেলের গানও শুনে না, আবার ওইটা নিয়ে তেমন একটা আগ্রহ নাই। সো আমি চাইবো না ভুলেও যেন কোনো আর্টসেল ফ্যান বা এই কোনো রক ফ্যান এই এডটা দেখুক। এডটা দেখলে আর কি ওরা তেমন একটা পছন্দ করবে না। যেমন ওই যে এই জাদুকরের ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম, উনি আর কি সবাইকে টার্গেট করে ফেলছিল, বাট উনার টার্গেট মেইন ছিল যে উনি যারা মেটাল গান শুনে ওদেরকে দেয়া, বাট উনি হুজুর টুজুর সহ গ্রামের যারা এই আপনার কি যেন শুনে হিন্দি গান শুনে ওদের কাছে চলে গেছিল, এই জন্য দুমদারাক্কা গালি খাইছিল। বাট যদি মেটাল হেডদের কাছে যাইতো যারা মেটাল গান শুনে, সবাই লাভ রেট দিত। পরে আমি যেটা অ্যাড রান করছি, যতটা অ্যাড রান করছি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য, লাইকের চাইতে লাভ রেটটাই বেশি, ওই যে অডিয়েন্স সিলেকশনের জন্য। যেমন আপনারা সবাই কিন্তু সব ধরনের গান শুনেন না, ম্যাক্সিমাম হয়তো হিন্দি গান শুনেন বা পপ গান শুনেন, বাট আপনাদের কাছে যদি এখন আমি ডেথ মেটাল গান মানে ছাইরা দিই, ডেথ মেটাল আর কি সার্চ করেন ডেথ মেটাল কি, ওইসব ছাইরা দিলে কিন্তু আপনারা শুনতে পারবেন না, আপনাদের মাথায় ধরে ফেলবে, বুঝতে পারছেন? সো এটার জন্য আমাদের এক্সক্লুড করা লাগে। তাহলে ধরেন এই যারা রক গান শুনে ওদের আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাট এই যে দুইজন দেখেন এরা তো এমনিতেই বাদ গেছে, সাথে এই যে এখানে যে মানে চিহ্নিত দেখছেন এখানে সবাই কিন্তু বাউল সঙ্গীত শুনে, বাউল সঙ্গীত শুনে। এখন এই যে সবার মধ্য থেকে দুইজন আছে তারা রক গানও শুনে, সো এরা মিক্সড। আমরা চাই না যে কোনো মিক্স থাকুক, একদম জেনুইন পাক্কা বাউল সঙ্গীত যারা শুনে, পাক্কা ফোক ফ্যান যারা আছে ওদের কাছে আমরা অ্যাডটা রান করবো। সো এই ক্ষেত্রে ওই দুইজনকে আমরা কি করব, বাদ দেব। ওইগুলো তো এমনিতেই বাদ, ওইগুলা যেহেতু রক গান শুনে, সো এগুলা তো আর মানে আমার এডের কাতারে পড়ে না। সাথে আমি এইসবরেও বাদ দিছি যারা বাউলের পাশাপাশি রক গানও শুনে। আমাদের দরকার জেনুইন রক ফ্যান, সরি জেনুইন ফোক ফ্যান, মানে বাউল বাউল ফ্যান, বাউল ভক্ত, ওইসব দরকার। তাহলে ওই ভক্তদের দিলে কি করা লাগবে, ওইগুলোর বাদ দিয়ে দিব, শুধু এইগুলো থাকবে। আর ইনক্লুডেড দেখছেন যা আছে সবাইকে, যাদের নাম আমি সিলেক্ট করব ওদের কাছে যাবে। আর এক্সক্লুডে কি আছে, মানুষ বাদ যায়, এখানে আছে, এখান থেকে বাদ পড়ছে। সো ওই যে ওই দুইজন ওই পাপটা করার কারণে ওই দুইজনও বাদ পড়ছে গেল। এখন এখানে আপনি সিলেক্ট করতে পারেন যারা কি গান শুনে, ধরেন রক গান শুনে, আসেন এখানে যে রক, হার্ড রক বা রকের তো অনেকগুলা জনরা আছে, এসব নিয়ে আসলে ঘাটাঘাটি করা লাগে। পপ, রক, পপ, এইরকম অনেকগুলো, যেন হেভি মেটাল, এরপর আরো বেশ কিছু জিনিস আপনি দিবেন, দিয়ে ওদের কি করবেন, বাদ দিবেন। দেখেন এখন মানুষ কিন্তু কমবে আস্তে আস্তে, ফোক ফোক মিউজিক দিছি, এখন রক দিছি, হেভি মেটালও দিই, তো দেখেন যে মানুষ কিন্তু অবশ্যই কমবে। হেভি মেটাল 5,000, দেখেন অনেক কমে গেছে, দেখছেন? হেভি মেটাল গান কিন্তু আসলে যারা ফোক গান শুনে, ফোক গানের সাথে কিন্তু হেভি মেটাল শোনা মানুষের অভাব নাই। সো এই ক্ষেত্রে কি বাদ দিয়ে দিছে, দেখছেন? কই ছিল এই যে 5.8, এখানে আর কি 2.5 হয়ে গেছে, প্রায় অর্ধেক কমে গেছে, প্রায় অর্ধেকের মতো কমছে অডিয়েন্স, মানে পটেনশিয়াল রিচটা। তাহলে সবার কাছে চলে যেত, ওই যে আমি হেভি মেটাল মিউজিক যারা শুনে ওদের বাদ দিয়ে দিছি। সো এইভাবে আর কি আপনি কি করতে পারেন, আপনার অডিয়েন্স থেকে কিছু ক্যাটাগরির মানুষকে আপনি বাদ দিতে পারেন, অডিয়েন্সকে ডিলিট করতে পারেন। বুঝা গেছে ব্যাপারটা? কেউ বুঝেন না এরকম বলেন তো, নাহলে আরেকবার বুঝে দেন এই যে অডিয়েন্স এক্সক্লুড করা জিনিসটা কি। সবাই বুঝতে পারছেন? বুঝেন নাই কে বলেন, না বুঝলে বলেন, সমস্যা নাই। এখানে যদি কারো সমস্যা থাকে তাহলে এই যে জুম তো নাই, জুম হইলে তো যে প্রাইভেট মেসেজে বলতাম, ওইখানে বইলা দেন।
লজ্জার তো কিছু নাই। আচ্ছা যাই, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আর কি আমি আরেকবার রিভাইজ দিতাম, এটা প্রবলেম নাই। যে এক্সক্লুডটা দরকার পড়ে, অনেক সময় দরকার পড়ে। মেসেজ কে দিয়েছেন, আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, ধরেন একটা কিসের এক্সাম্পল দিই, যে ইনক্লুড জিনিসটা হলে যে মানে যাদের যাদের আপনি সিলেক্ট করবেন ইনক্লুড অডিয়েন্সে, যাদের যাদের নাম দেবেন ওদের কাছেই অ্যাড যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, ওরা মেসেজ দিতে যাতাই করতেছে। এক দুই তিন চার পাঁচ, না ওকে। যে দেখেন এখানে যাদের যাদের আপনি সিলেক্ট করবেন, কি যেমন আমি যেমন বাউল সঙ্গীত দিছি, যারা বাউল সঙ্গীত শুনে, যাদের বাউলে ইন্টারেস্ট আছে, এই যে বাউল ছাড়া তো আর অনেক কিছু দেওয়া যায়, ওই সব ওই সব যদি সিলেক্ট করেন আর কি, ওই সব মানুষের কাছেই যাবে জাস্ট। এইটা গেল। এরপর এক্সক্লুড হয়ে যাবে, যে সিলেক্টেডদের কাছেই যাবে। আর এক্সক্লুড যেটা হলো, যাদের নাম আপনি সিলেক্ট করে দেবেন ওদের কাছে মরে গেলেও আপনার কি হবে না, অ্যাডস যাবে না, বুঝতে পারছেন? যাদের আপনি সিলেক্ট করবেন ওদের কাছে অ্যাড যাবে না। যেমন দেখেন এই যে এই ছোটবেলা তো এই ম্যাথে পড়ছেন, ম্যাথ যে সেট ছিল, সেট ফাংশন ছিল না, ওইসবই কিন্তু ছিল। এই যে দেখেন, যারা এই বৃত্তের মধ্যে আছে ওদের কাছে আসলে অ্যাড যাবে, ওরা কি ইনক্লুডেড। আর যারা এই বৃত্তের মধ্যে আছে ওদের কাছে কি হবে, অ্যাড যাবে না। ইভেন এমন দুইজন আছে যারা ওই মানে যাওয়ার বৃত্তের মধ্যেও ছিল, বাট এরাও কিন্তু ওই যে ওই পাপটা করার কারণে ক্যান্সেল। যেহেতু ওরা এই রক গান শুনে বা পপ গান শুনে বা হিন্দি গান শুনে, সো আমি এদের বাদ দিয়ে দিছি, বুঝে গেছে? এইটা হলো যে আপনার এক্সক্লুড। ইনক্লুড মানে সবাই যাদের নাম দিব ওদের কাছে অ্যাড যাবে, আর এক্সক্লুড হলো যাদের নাম দিব ওদের কাছে অ্যাড ভুলেও যাবে না। এটা আসলে সিলেক্ট করার আগে, ওই যে বললাম না, আপনি বাউল সঙ্গীত এই 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 যে কি যেন, যারা বাউল অডিয়েন্স, বাউল সঙ্গীতের অডিয়েন্স, ওদের কাছে আপনি অ্যাড রান করবেন। বাট এখানে যদি কোনো এই রক ফ্যান যদি দেখে এই অ্যাডটা, সে তো আসলে পাত্তাই দিবে না, জাস্ট স্ক্রল করে চলে যাবে। হুদা হুদাই আপনার টাকাটা নষ্ট হবে, প্রতি ইমপ্রেশনের জন্য কিন্তু একটা চার্জ কাটে। তো আপনি কি চাইবেন, একদম পিন পয়েন্টেড মানুষদের কাছে কিন্তু আমার এই ওর অ্যাডসটা যেন যায়। সো এইটা কেন হবে, ধরেন আমি আমার কথাই বলেন, আমি আমি ধরেন কি আমি বাউল ফ্যান না, আমি রক মিউজিক ফ্যান। হ্যাঁ, সো এখন হইলো কি, আমার কাছে যদি আপনি একটা অ্যাড রান করেন, আপনি যদি আমাকে একটা অ্যাড রান করেন, তাইলে কি হবে, আমি আপনার অ্যাডটা দেখবো না, ওইটাতে কোনো এঙ্গেজমেন্ট করবো না। সো লসটা কিন্তু আপনার। বাট আমার কাছে একটা আসবে কেন, আমি তো বাউল ফ্যান না তেমন একটা, বা আমি তো হার্ড রক শুনি, মানে মেটাল গান শুনি। সো আমার কাছে কেন অ্যাড আসবে, এর কারণ হলো ওই যে ধরেন আমি হয়তো বা শাহ আব্দুল করিম নিয়ে একটু ঘাটাঘাটি করছি, কুদ্দুস বয়াতি নিয়ে ঘাটাঘাটি করছি, এরপর কি বলে আব্বাস নিয়ে, এই যে আব্বাসের পুরো নাম কি জানি না, ওনাকে নিয়ে একটু ঘাটাঘাটি করছি, আব্বাস না আব্বাসি, আচ্ছা যাই হোক, কোনো মানে লোকসঙ্গীত শিল্পী তো, বা কাঙালিনী সুফিয়াও আছে, ওদের নিয়ে আমি ঘাটাঘাটি করলাম। সো এই জন্য ঘাটাঘাটি করছি, মানে এইটা না যে আমি এই যে বাউল সঙ্গীতের ফ্যান হয়ে গেছি। বাট ফেসবুক তো ধরে নিতে পারে কি সে ওই বাউল সঙ্গীতের যেহেতু ইন্টারেস্ট আছে, বাউল সঙ্গীত শিল্পীদের নিয়ে যেহেতু সে ঘাটাঘাটি করছে, সো ওর কাছে এটা রান করে দিই। বাট এটা একটা ভুল আইডিয়া হবে। সো এক্ষেত্রে কি করা যায়, আমি এক্সক্লুডে ওই জিনিসটাই দিয়ে দিব, যারা আর কি এই রক গান শুনে, হেভি মেটাল শুনে ওইখানে বেশি ইন্টারেস্ট আছে, বা হেভি মেটালের সাথে আরও অনেক কিছু দিব, পপ দিব বা পাঙ্ক রক দিব, মানে রক রিলেটেড অনেকগুলা জনরা আছে, অনেকগুলা গানের ক্যাটাগরি আছে, ওইগুলো আমি দিয়ে দিলাম। সো দিলে কি হইলো, বুঝতে পারবো যে ফেসবুক বুঝতে পারবে যে না, এই মানুষটা তো আসলে রক গানও শুনে, রক গানের এই ক্যাটাগরি শুনে, ওই ক্যাটাগরি শুনে, সব ক্যাটাগরি শুনে। সো যেহেতু সে ওই গান শুনে, তার মানে সে বাউল সঙ্গীতে ইন্টারেস্ট দেখাইলেও ওর কাছে অ্যাডটা রান করব না, বুঝতে পারছেন? আমি অ্যাড কাদের কাছে রান করব, যারা অনলি বাউল সঙ্গীত নিয়ে মাতামাতি করে। সো এটা হলে একটু স্পেসিফিক হইলো আমার কাজটা, বুঝে গেছে? এই কারণে আর কি আমার এক্সক্লুড করা লাগবে, মানে এই কিছু অডিয়েন্স এই বিদায় করা লাগবে। কারণ
আমি ওই বাউল সঙ্গীতে আগ্রহ দেখাইছি মানে এইটা না আমি যে বাউল সঙ্গীত পছন্দ করি, আগ্রহ দেখাইছি বাট আসলে কোন একটা কাজে দেখাইছি হয়তো বা, বাট আমি আসলে রক গান শুনি, বাউল সঙ্গীত শুনি না। সো আমাকে বাদ দেওয়া লাগবে। সো এক্সক্লুড দিয়ে কি করছে, যারা পপ রক শুনে, রক শুনে, হেভি মেটাল মিউজিক শুনে, বা ধরেন আরো অনেক রক মানে জনরা তো আছে, যেমন হার্ড রক শুনে, মানে রক রিলেটেড যাই আছে ওদের বাদ দিয়ে দিলেন। তাহলে আমি এইসব গান শুনি, সো আমারে বাদ দিয়ে দিলেন। হার্ড রক ইন্টারেস্ট যাদের আছে এখানে শেষ। যাক, এদের কাছে আর যাবে না, আর কমে গেছে। বুঝতে পারছেন? এইটা হলো যে এক্সক্লুড করার দরকার আর কি। এই জন্য ধরেন আমি আমি হলো এইখানে তো আমি রক ফ্যান না, রক মিউজিক ফ্যান, হেভি মেটাল গান শুনি, বাট আমি এখানে ওই যে বাউল সঙ্গীতের ইন্টারেস্টেডদের তালিকায় পড়ে গেছিলাম। কারণটা কি, একটু ঘাটাঘাটি করছিলাম বলে। বাট ওইটা বাদ দিয়ে দেখা গেল যে আসলে আমি তো রক ফ্যান, সো যদিও বাউল নিয়ে আগ্রহ দেখাইছি বাট এই ক্যাটাগরির মধ্যে পড়ায় আমারেও সে কি করবে, বাদ দিয়ে দিবে। আপনি আমারে বাদ দিয়ে দিবেন। কথাটাও কি বুঝাইতে পারছি? মানে বাদ দিবেন আর কি, যে এইটা একদম পিওর মানুষ পাওয়ার জন্য আর কি। এইটা ধরেন ধরেন শুধু ফুটবল ফ্যান যাদের, ওদের টার্গেট করবেন, বাট ক্রিকেট ফ্যানদের টার্গেট করবেন না। যারা ক্রিকেট নিয়ে সামান্য হলে আগ্রহ আছে ওদের টার্গেট করবেন না। সো এইটাই আসলে, এইটা হলো আপনার কি ওই গেল কই, ওই যে এইটা হলো ফুটবল ফ্যান, ফুটবল ফ্যানদের কাছে এড যাবে, আর ক্রিকেট ফ্যান যারা আছে ওদের কাছে এড যাবে না। আর তাইলে মাঝের দুইজন কি, মাঝের দুইজন হলো ওরা ক্রিকেটের ফ্যান, ফুটবলেরও ফ্যান, বাট আমি এদেরও চাই না। আমি চাই কি অনলি ফুটবল ফ্যানের কাছে যাবে। সো এই জন্য যারা উপমুখী আছে ওদেরও বাদ দিয়ে দিছি, আর যারা ক্রিকেট ফ্যান ওরা তো এমনিতেই বাদ গেছে। এইটা হলো যে আপনার কি ইনক্লুডে যেটা দিবেন ওইটা তো এক্সক্লুডে দেওয়ার দরকার নাই। ধরেন আপনি এখানে ফুটবল কি করছেন, ফুটবল ফ্যানদের দিয়েছেন, সো এক্সক্লুডে তো আপনি কখনোই ফুটবল দেওয়া উচিত হবে না। তাহলে তো ওইটা 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 কাটাকাটি চলে গেল। মানে দেখেন, এইটাও ফুটবল, এইটাও ফুটবল, তার মানে তো দুইটাই সেম হয়ে যায়। তাইলে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে না, তাহলে তো এটা ক্যান্সেলই হয়ে গেল। মানে প্লাসে মাইনাসে মাইনাস করে ফেললেন। ফুটবল বিয়োগ ফুটবল মানে প্লাস ফুটবল বিয়োগ ফুটবল, তার মানে তো শূন্য, মানে কারো কাছেই যাবে না। আর আপনি করছেন ফুটবল থেকে, ফুটবল ফ্যানদের থেকে আপনি ক্রিকেট ফ্যানদের বাদ দিতেছেন। মানে ফুটবল ফ্যানের মধ্যে অনেকে কিন্তু ক্রিকেট পছন্দ করে, তাই না? আপনারাই তো আছেন, আপনারা ফুটবলও পছন্দ করেন, ক্রিকেটও পছন্দ করেন। যারা এইসব করেন ওনাদের কাছে আমি এড দেবো না। বাট এখানে অনেকেই আছেন যারা অনলি ফুটবল পছন্দ করেন, সো আপনাদের কাছে আমি এড দেবো। যারা যারা উপমুখী ওদের কাছে আমি এড দেবো না। এই যে দুইজন হলো উপমুখী, বুঝতে পারছেন? এই জন্য আর কি এক্সক্লুডটা করা। মানে এটা ফুটবল, এখানে আর কি ক্রিকেটটা হলো এক্সক্লুড। ব্যাপারটা কি এখন বুঝাইতে পারছি? কে বলেন না বুঝতে বলেন, এটা দরকার আছে আসলে। এই যে হ্যাঁ, ধরেন আমি কি করব, শুধু ফুটবল ফ্যানদের কাছে আমি এড রান করব। সো এখানে ধরেন ইন্টারেস্ট দেবো ফুটবল ফ্যান, সকার ফ্যান, সকার মানে তো ফুটবল, বা প্রিমিয়ার লিগ ফ্যান, ওইসব অনেকগুলা জিনিস দেবো। এইসব ইনক্লুড দেওয়া মানে কি, সবার কাছে এড যাওয়া, ফুটবল ফ্যানদের কাছে এড যাওয়া। বাট এখন একটা সমস্যা আছে, প্রচুর মানুষ কিন্তু ক্রিকেট পছন্দ করে, বাট আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন যে এটা অনলি যারা ফুটবল পছন্দ করে এদের কাছে যাবে। যারা ক্রিকেট একটু হইলেও পছন্দ করে, একটু হইলে ক্রিকেট সম্পর্কে জানে, ওদের কাছে আমি এড দেব না। সো কি করতে হবে, যারা ক্রিকেট ফ্যান ওদের আমরা বাদ দিব, কারণ ক্রিকেট ফ্যানও তো অনেক ফ্যান আছে যারা ফুটবল ফ্যান। বাট আমি তো এরকম চাই না, দুই ধরনের ফ্যান চাই না, যারা ক্রিকেটও পছন্দ করে ফুটবল পছন্দ করে, এইরকম মানে উভমুখী মানুষ চাই না। যেহেতু তাইলে আমি কি চাই, আমি শুধু ফুটবল ফ্যান চাই। ওইখান থেকে আমরা ক্রিকেটের ফ্যান যারা আছে ওদের বাদ দিয়ে দেবো। সো এই জন্য আর কি, ধরেন কি আছে যে এক্সক্লুড অডিয়েন্স, এক্সক্লুড করে গেল, এই যে এক্সক্লুড। ধরেন এই তো ফুটবল ফ্যান না, ফুটবল ফ্যান থেকে এখানে আমি ক্রিকেট ফ্যান বাদ দিচ্ছি। এই যে এইগুলো যতজন মানুষ দেখতেছেন সবগুলো হলো ক্রিকেট ফ্যান, এরা বাদ। বুঝে গেছে? এই যে এখন ক্রিকেট ফ্যানগুলা বাদ গেছে। এরপর সাথে এই যে দুইজন দেখেন, এই দুইজনটা আসলে কি, মানে এইটা মানে বৃত্ত দেখে তো বোঝা যায় সেট ফাংশনের মতো। এই যে দুইজন ফ্যানটা আসলে কি, এই যে দুইজন মানুষ আছে এদের, হ্যাঁ এই যে দেখেন জুম করলে দেখবেন এই যে এইখানে এই বৃত্তের মধ্যে কিন্তু এই দুইজন আছে, আবার এই বৃত্তের মধ্যেও এই দুইজন আছে। তার মানে এরা ক্রিকেটও ফ্যান, এগুলা ফুটবল ফ্যান। সো এদেরও বাদ গেছে, এরা তো এমনিতেই বাদ যাবে, এই দুইটা বাদ যাবে। মেইন আসলে এই দুইজনের বাদ দেওয়ার জন্য এক্সক্লুডটা করছি। সো ক্রিকেট ফুটবল একসাথে পছন্দ করা যাবে না, একসাথে ভালোবাসা যাবে না দুজনকেই।
আচ্ছা একটু মিট করেন, একটু ঝিরঝির করতেছে। আচ্ছা, এইটা হলো যে এক্সক্লুড। এখন বোঝা গেছে মানে ফুটবল থেকে আমি ক্রিকেটকে বাদ দিছি, মানে উপমুখী ফ্যানদের বাদ দিছি আমি। হ্যাঁ, ব্যাপারটা ওইরকম বলছিলাম, যারা বাউল সঙ্গীত শুনে ওদের কাছে যাবে, যারা বাউলের সাথে পাশাপাশি পপ গান রক গান এসব শুনে ওদের কাছে যাবে না। সো এটা বাদ দিছি। দেখেন এখানে ফোক মিউজিশিয়ানদের ইনক্লুড করছি, মানে এদের কাছে যাবে। এরপর দিছি যারা হার্ড রক পপ রক রক গান শুনে ওদের কাছে যাবে না, কারণ অনেক বাউল সঙ্গীত যারা শুনে ওদের পাশাপাশি আরো অনেক আছে যারা মেটাল গানও শুনে, হেভি মেটাল শুনে বা রক গান শুনে। সো আমি এটা বাদ দিছি, বুঝা গেছে? এইটাই। এরপর আরেকটা আছে জিনিসটা ইন্টারেস্টিং, এটা যে ন্যারো অডিয়েন্স। এটা একটু জোস। ধরেন ন্যারো হইলো যে এইরকম, এই যে এইরকম, এইটা দেখে কি বুঝতে পারেন বলতে পারবেন? হ্যাঁ, কমন মানুষগুলা এই যে দেখেন এই বৃত্তের মধ্যে আছে, এই বৃত্তের মধ্যে আছে। হ্যাঁ, যারা ক্রিকেটও পছন্দ করে, যারা ফুটবলও পছন্দ করে, এইরকম। বুঝতে পারছেন? এখন আমি ওই এক্সাম্পলে যাই, ওই যে বাউল সঙ্গীতে এটা আসলে নেরো করা দরকার। একজন সবচেয়ে বেটার হয় নেরো করে অডিয়েন্স সিলেক্ট করলে। একজন প্রকৃত বাউল সঙ্গীত যে লিসেনার, এইটা আপনি কিভাবে ডিটেক্ট করবেন? ওইভাবে ডিটেক্ট করতে পারেন না সে ধুতি পড়তেছে, একতারা হাতে নিয়ে ঘুরতেছে, বা বাউলদের মতো উস্কো উস্কো চুল রাখছে, লম্বা চুল। ওদের দেখে তো ঠিক মানে বলতে পারি আমরা সে বাউল পছন্দ করে। বাট ফেসবুকে আমরা কিভাবে বুঝাবো একজন মানুষ এই যে বাউল সঙ্গীত পছন্দ করে? যেমন ধরেন ওই যে এই রুকসানা মিলি আপু, ওনার ফেসবুক আইডি দেখছি যে উনি মানে বাউলটাই বেশি পছন্দ করে। তাইলে ধরেন উনি একজন বাউলা আর কি। তাইলে উনি যে একজন বাউলা, এটা কেমনে আপনি প্রমাণ করবেন বা কেমনে বুঝবেন? কেউ বলতে পারবেন উনি যে একজন বাউল লিসেনার? প্রোফাইল না, এইটা না, এমনিতেই মানে এমনিতেই প্রেফারেন্সটাই বলেন আপনি, ওনার কোন বৈশিষ্ট্য দেখে বুঝতে পারলেন যে উনি বাউল সঙ্গীত শোনে? না, স্ট্যাটাস দেখে না, মানে ইন্টারেস্টটা, মানে ফেসবুক কিভাবে বুঝবে উনি যে একজন বাউল সঙ্গীত লিসেনার? ধরেন আমি আমি যেমন আমাকে ধরেন, আমি তো ওইভাবে ইনক্লুডে সিলেক্ট করছিলাম কি, যারা বাউল সঙ্গীতে ইন্টারেস্ট আছে ওদের কাছে অ্যাড ডাউন করো। তো ধরেন এখন তো আমি আমি তো আসলে কথা হইল না, না ব্রাউজ না, ওনাকে দেখে আর কি কিভাবে বুঝবেন ওনার কোন ক্যারেক্টারের জন্য আপনি বুঝতে পারবেন? ব্রাউজ না, ওনার কোন ক্যারেক্টারিস্টিকের জন্য। যেমন আমার কথা বলি, আমি এই যে হার্ড রক শুনি, আমি হেভি মেটাল গান শুনি, বাউলের ধারে কাছে যাই না। বাট কোন একটা কারণে আমি বাউল নিয়ে ঘাটাঘাটি করছি, তাই না? এখন বাউল নিয়ে ঘাটাঘাটি করে আমি তো লিস্টেড হয়ে গেলাম, সো আমার কাছে এড চলে আসবে। বাট এইটা তো প্রেফারেবল না। আমি বাউলে আগ্রহ দেখাইছি বলেই কিন্তু আমি বাউল সঙ্গীত শুনি, এইটা তো না, ঠিক না? আমি বাউল সঙ্গীতে ইন্টারেস্ট দেখাইছি বা কয়েকজন বাউল সঙ্গীত শিল্পী নিয়ে একটু ঘাটাঘাটি করছি বলে তো আমি ওই যে বাউল সঙ্গীত ফ্যান হয় নাই। যে শাহ আব্দুল করিম নিয়ে আপনি ইনক্লুড দিচ্ছেন, যারা শাহ আব্দুল করিমের গান শুনে ওরা যেন আমার গান শুনে। এখন ধরেন আমি হার্ড রকের পাশাপাশি শুধু শাহ আব্দুল করিমের গান শুনি, বাট অন্যান্য যারা আছে ওদের কারোই আমি পাত্তা দিই না। ইভেন হাসন রাজার গান ধরেন আমি শুনি না, জাস্ট শাহ আব্দুল করিমের গান শুনছি আমি। সো ওইটার জন্য তো আমারে টার্গেট করতে পারেন না আপনি। আমি হার্ড রক লিসেনার মেইন হয়ে যে আমি হার্ড রক গান শুনি, বাট বাউল সঙ্গীত শুনি না, অনলি শাহ আব্দুল করিমের গান শুনছি। এখন আপনি ইনক্লুডে গিয়ে দিলেন যে যারা শাহ আব্দুল করিমের গান শুনে ওদের কাছে এটা পৌঁছায় দিও, এটা তো একটা ফলস স্ট্র্যাটেজি হয়ে গেল। তো আমি শাহ আব্দুল করিমের গান শুনি এই ক্যারেক্টারের জন্য তো আমার বাউল ফ্যান বলতে পারেন না। সো রুকসানা আপু কিন্তু অরিজিনাল বাউল লিসেনার। সো কেমনে বুঝবেন উনি আসলে অরিজিনাল বাউল লিসেনার? আমাকে দেখে তো আসলে বাউল লিসেনার মানে ডিটেক্ট করা তো উচিত হয় নাই, কারণ আমি শুধু শাহ আব্দুল করিমের গান শুনি। বাট রুকসানা আপু কোন লজিকে একজন পিওর বাউল লিসেনার হবে এটা বলেন এখন। এসব আশা করি বুঝাইতে পারছি, মানে প্রশ্নটা ইজি করতে পারছি, এখন আনসারটা দেন। উনার কোন বৈশিষ্ট্যটা ওনার মাঝে পাইলে আমরা বলতে পারবো যে উনি আসলেই ট্রু বাউল মিউজিক ফ্যান? ফেসবুক আইডেন্টিফাই করবে, বাট এইটা এক্সাম্পল হিসেবে বুঝেছি আপনি ওনাকে দেখছেন। যেমন আমার পরিচয়টা আপনি যা দেখছেন, আমি শাহ আব্দুল করিমের গান শুনি, ধরেন আমি শাহ আব্দুল করিমের গান শুনি, এর মানে তো এই না, এইটাও না, এইটা না, আপনি যদি আরো মানে পিন পয়েন্টে না করেন একটু ঝামেলা হইতে পারে এই ব্যাপারটা আর কি। যেমন আমি তো বলছি আমি যে শাহ আব্দুল করিমের গান শুনছি, এই জন্য আপনি বলে ফেলতে পারেন না আমি ওই কি করি,
ওই একজন বাউল ফ্যান, শুধু আমার এই বৈশিষ্ট্যের জন্য আপনি বলতে পারেন আমি বাউল ফ্যান, কারণ আমি অন্য এই যে হার্ড রক ছাড়া শুধু মানে এই হার্ড রক ছাড়া অন্য কোনো গান শুনি না, বাট শুনলে এই শুধু কি শুনি, ওইটার নাম কি, ওই যে হাসান রাজার গান শুনি বা আব্দুল করিমের গান শুনি, বাট আমি আসলে বাউল লিসেনার না। বাট একটা বৈশিষ্ট্যের জন্য আমরা বলতে পারি যে ওই যে রুকসানা আপু হইলো যে কি এই বাউল সঙ্গীত লিসেনার, বাউল সঙ্গীত পছন্দ করে। এই যে শারমিন, না একটা না, অনেকগুলা না, এই যে শারমিন আপু এটা আনসার দিয়ে দিছে, যে বললে যে উনি আব্দুল করিমের সাথে সাথে অন্যদের গান শুনেন যেমন হাসন, মানে ধরেন এই যে তাইলে হইলো যে ওনার মধ্যে এই বৈশিষ্ট্য যদি আপনি পান, উনি কি করছে, আব্দুল করিমের গান শুনছে, হাসন রাজার গান শুনছে, কাঙালিনী সুফিয়ার গান শুনছে। আচ্ছা বলেন। হ্যাঁ এইটাই তো আমি বলছি, আমি তো আর্টসেলের গান শুনি, আর্টসেলের পাশাপাশি আমি আব্দুল করিমের গান শুনি, বাট দুনিয়ার আর কোনো বাউল সঙ্গীত আমি পাত্তাই দিই না, বুঝতে পারছেন? আর কোনো বাউল সঙ্গীত দেখলে আমার মানে মানে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। এখন তো আপনি আমার টার্গেট করতে পারেন না। হ্যাঁ, তাহলে ধরেন এখন আমাকে তো আপনি টার্গেট করতে পারেন না। আমি শুধু আব্দুল করিমের গান শুনছি বলে তো আমার টার্গেট করলে আপনি বিরাট একটা লস খাইবেন, তাই না? সো বাট রুকসানা আপু কিন্তু অরিজিনাল বাউল লিসেনার। সো এটা কিভাবে পাইছি, ওই যে শারমিন আপুর এটা আনসারে জানেন উনি কি করে, উনি আব্দুল করিমের গান শুনে, উনি হাসন রাজার গান শুনে, উনি কাঙালিনী সুফিয়ার গান শুনে, উনি কুদ্দুস বয়াতের গান শুনে, এরপর আব্বাসির গান শুনে, এরপর আর কি আর নামও মনে পড়তেছে না, আরো অনেক তো বাউল লিসেনার মানে বাউল সঙ্গীত শিল্পী আছে, সবগুলার গান শুনে। এই যে বৈশিষ্ট্যটা ওনার পাইছে, এইটা দেখে তো আমি নিশ্চিত বলতে পারি না উনি বাউল সঙ্গীত লিসেনার। হুম, এটা দেখে তো আসলে আমি বলতে পারি যে উনি বাউল সঙ্গীত শুনে, এরকম না। মানে উনি সব সব বাউল সঙ্গীতদের গান যেহেতু শুনে, টার্গেটের সবগুলার যেহেতু শুনে, সো আমি এটা চোখ বন্ধ করে বলতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এটা বলতে পারি যে কি উনি একজন বাউল লিসেনার। আচ্ছা নাইম ভাই বলেন। আচ্ছা এটাই। সো এটা গেল, যেমন ধরো এখন আসলে এই যে ন্যারো অডিয়েন্সে ব্যাপারটা হলো এই যে এরকম, এই যে গেল কই, এই যে মাস্ট ম্যাচ মানে মাস্ট অলসো ম্যাচ, তাইলে এখানে ধরেন এইটা হলো যে শাহ আব্দুল করিমের ফ্যান বেস, এইটা হলো যে হাসন রাজার ফ্যান বেস। তো ধরেন যারা শুধু শাহ আব্দুল করিম শুনে ওদের কাছে আমি চাই না, আবার যারা শুধু হাসন রাজা শুনে ওদের কাছে চাই না, আমি ওই সব মানুষদের চাই যারা হাসন রাজাও শুনে আবার ওরা শাহ আব্দুল করিম শুনে। এই যে দেখেন এখানে হলো হাসন রাজা, এখানে শাহ আব্দুল করিম, বুঝতে পারছেন? এই দুইজনের কাছে যাবে। আর কি প্রশ্ন করছেন বলি শুনেন, বুঝি না, আরেকবার প্রশ্নটা করেন। হ্যাঁ এই তো ফরিদপুর, হ্যাঁ মানে এখানে তো দুইটা দিয়ে দিচ্ছে, আরো অনেকগুলো থাকতে পারে, যে এখানে আরেকটা বৃত্ত থাকবে, এই বৃত্তর মধ্যে যদি এই দুইজন পড়ে তাহলে এদের কাছে যাবে, বাট অন্যদের কাছে যাবে না। মানে এখানে তো জায়গার জন্য মানে দুইটা দিছে, আরো অনেকগুলো সেট হইতে পারে, 50-60টাও সেট হইতে পারে। যারা 50-60টা সঙ্গীত শিল্পী দিচ্ছেন, যারা 50-60টা শিল্পীর নিয়ে আগ্রহ আছে ওদের কাছে কেবরেট যাবে। এখানে কি দুইজনের এক্সাম্পলটা দিল, এখানে তিনজন, আরেকটা বৃত্ত থাকতে পারে যে এই বৃত্তর মধ্যে এই দুইজন আছে, এইদিকে আরেকটা বৃত্ত থাকতে পারে, ধরেন এটা কুদ্দুস বয়াতির, এই বৃত্তর মধ্যে এই দুইজন আছে, ছয়দের কাছে যাবে, বাট অন্যদের কাছে যাবে না, বুঝতে পারছেন? মানে মাস্ট অলসো ম্যাচ, মানে এইটা হলো যে দেখেন মাস্ট অলসো ম্যাচ, মানে মাস্ট ম্যাচ করতেই হবে, বুঝতে পারছেন? দেখেন কুদ্দুস বয়াতির গান শুনতে হবে, আব্দুল করিমের গান শুনতে হবে, হাসন রাজার গান শুনতে হবে, তখনই কিন্তু এর কাছে এটা যাবে না। এই দেখেন এটা হলো হাসন রাজা, এটা হলো শাহ আব্দুল করিম, এই যে শাহ আব্দুল করিমও ফ্যান, হাসন রাজা ফ্যান, তার মানে এটা আসলে লোকসঙ্গীত ফ্যান, সো এর কাছে এড রান করা যায়, বুঝতে পারছেন? এটা কিন্তু অডিয়েন্স ডিক্রিজ করে বা আরেকটু পিন পয়েন্টেড করে, একটু ন্যারো করে। আমার এই যে এক্সক্লুড আর ন্যারো করা এখনো প্রয়োজন হয় নাই, বাট যখন এইটা তখন প্রয়োজন হবে যখন কি করব, আমি এই যে ই কমার্স সাইটের জন্য বা কনভার্সনের জন্য আমি কখনো যদি অ্যাড রান করি, তখন আসলে এটা দরকার পড়বে, অনেক দরকার পড়বে, এটা একটু জানিয়ে রাখেন। আপনারা নর্মাল বাংলাদেশে যে যারা ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করে ওদের জন্য আসলে এটা দরকার পড়ে না, ওই যে ন্যারো করা বা এই এক্সক্লুড করা, মানে দেদারসে দিয়ে দিলেই হয়েছে, একটা আসুক এমনি আসবে এই টাইপের, বুঝতে পারছেন? বাট নেরোটা হলো যে এইটাই, মানে নেরো করলেন, একদম সংকুচিত করলেন, মানে এটা পাক্কা বাউল ফ্যান। ধরেন একজন রক ফ্যানের পার্সপেক্টিভে বলি, ধরেন আমি রক ফ্যান, তো তাইলে আমি আর্টসেলের গান শুনি, অর্থনের গান শুনি, ওয়ারফেজের গান শুনি, আবার মেটালিকার গান শুনি, মেগাডেথের গান শুনি, সবগুলো আর কি রক ব্যান্ড, বুঝতে পারছেন? সবগুলোই রক মিউজিক ব্যান্ড। সো
যদি ন্যারো করে যদি দেই তাহলে সে রক শুনে, হেভি মেটাল শুনে, এই শুনে সেই শুনে, তাহলে এর কাছে এড যাবে, তখন কিন্তু আমার কাছে এটা যাবে। ধরেন এমন অনেক মানুষ আছে যারা আর্টসেলের একটা গান আছে আমার পচলা বা দুঃখ বিলাস, এই গান এমন কোনো মানুষ নাই যে শুনে নাই, যে দুঃখ বিলাসটা, এই যে তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা, এটা নিয়ে কত ফেসবুকের পোস্ট দিয়ে। সো আর্টসেলের এই গানটা সবাই শুনছে, মানে এই গান শোনা মানেই তো সবাই যে রক লিসেনার হয়ে গেছে এমন না। সো আমাদের এটা টার্গেট করতে হবে যারা আর্টসেলের গানও শুনে, যারা অন্যান্য ব্যান্ডের গানও শুনে, ওদের কাছে আমি এড দেব। আর্টসেল, অর্থহীন, ওয়ারফেজ এইসব যারা শুনে ওদের কাছে এড যাবে। কারণ এখানে তো দুঃখ বিলাস সবাই শুনছে, সো দুঃখ বিলাসের উপর টার্গেট করে তো আর্টসেল ফ্যানের উপর টার্গেট করে তো আর এড রান করা যায় না। আমাদের সব ধরনের রক মিউজিশিয়ান লাগবে। সো এই ক্ষেত্রে কি ন্যারো করা লাগবে, যারা আর্টসেল শুনে, অর্থহীন শুনে, ওইসব শুনে। বুঝতে পারছেন কথাটা? কি? হ্যাঁ বলেন। হ্যাঁ করেন। না আসলে বুঝিনি আপনার কোনটা, ওই যে মানুষ কিভাবে সে টার্গেট করে এটা মানুষ। হ্যাঁ হ্যাঁ কতভাবে আইডেন্টিফাই করা যায় ভাই, এটা ফেসবুকের কত ক্ষমতা, এটা শেষ করা যাবে না। আমি বলি গুগল থেকে না, যে রুকসানা মিলি আপু যে কি বলে বাউল সঙ্গীত ফ্যান, সো এটা কেমনে বোঝা গেছে? ওনার ফেসবুকে গ্রুপে গ্রুপে আছে, সব বাউল সঙ্গীত গ্রুপে আসলেই পাওয়া যায়, উনি আসলেই এই সব গান শুনে। সো অনেকগুলা গ্রুপে আছে উনি। এরপর ইনস্টাগ্রামে এটা নিয়ে এখানে আছে। ইভেন ফেসবুকে যারা চ্যাট করে, যাদের সাথে চ্যাট করে, ওনাদের শুধু বাউল সঙ্গীত নিয়ে, মানে কুদ্দুস বয়াতি নিয়ে ওনার কথা, কাঙালি সুফিয়া নিয়ে ওনার কথা। হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপও তো ফেসবুকের, তাই না? হোয়াটসঅ্যাপের চ্যাটেও কিন্তু বাউল সঙ্গীত নিয়ে কথা বলতেছে। সব জায়গাতেই উনি বাউল সঙ্গীত নিয়ে কথা বলবে। এটা কিন্তু ওরা ডিটেক্ট করবে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওরা ডিটেক্ট করবে যে কোন মানুষ এসব নিয়ে কথা বলতেছে। যেমন আমি মানে স্বাস্থ্য একটু বাড়ায়, আমি জিম নিয়ে কথা বলতে শুরু করছিলাম, যে ফেসবুকে ফ্রেন্ডদের সাথে মানে মেসেজিং করছিলাম যে জিম নিয়ে। ইভেন কয়েকটা জিম সেন্টার ঘুরে আসছে, এরপর দেখি যে আমার জিম নিয়ে অ্যাড দেওয়া শুরু করছে, লোকেশনও দেখে, এই যে আমি কোন কোন জায়গায় যাইতেছি। আমি একটা জিম সেন্টারে গেছিলাম, বুঝতে পারছি, নেট টাউন ছিল। আর ওদের ম্যাপে কিন্তু গুগল ম্যাপের ম্যাপ কিন্তু ওরা একটা পয়সা দেয়, গুগল ম্যাপকে টাকা দেয়। সব ম্যাপের অ্যাক্সেস ওদের কাছে আছে। সো ওরা ম্যাপে আমার জিপিএস এর ট্র্যাক করে দেখলো কি আমি একটা জিমে গেছি। সো আমার রেট দেওয়া শুরু করলো। এবার আপনি দেখেন, আপনি যদি এই ঢাকাতে কোনো 5 স্টার হোটেলে চক্কর মাইরে আসেন, যেমন হোটেল রেডিসনে একবার চক্কর মাইরে আসেন, এরপরে বের হওয়ার পর দেখবেন যে দামি দামি গাড়ির বিজ্ঞাপন আপনাকে দিতেছে। আপনাদের কাছে হয়তো বা এখনো আসে নাই এই যে মানে প্রচুর দামি গাড়ি, মানে 10 লাখ টাকা 20 লাখ টাকার যে গাড়ির অ্যাডগুলো, মনে হয় না যে আসছে বইলা। আসতে পারে অনেকের এইভাবে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকলে আসতে পারে, বাট ওইসব হোটেলে 2 দিন কাটা আসেন, বা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে 2-3 দিন থাকেন, থাকার পর বের হন, বা ওইখানে থাকা অবস্থায় দেখবেন যে এইসব অ্যাড দিতেছে। মানে ওরা মনে করে এখানে পয়সাওয়ালা মানুষ যায়। সো আপনার ট্র্যাক করছে, আপনি ওই জায়গায় গেছেন, বা চেক ইন তো দেন অ্যাট ট্রাভেলিং এট গ্র্যান্ড সুলতান, বা অ্যাট মানে ইটিং ডিনার অ্যাট অত। হ্যাঁ আচ্ছা, তাহলে তো ভালোই। এ ধরেন এই যে ইটিং এট গ্র্যান্ড সুলতান দিলাম, সো ওইটা তো ফেসবুকটা ডিটেক্ট করে ফেললো। আপনি যে মালদার এটা বুঝে গেল, আপনি সব 5 স্টার হোটেলে ধুমধারাক্কা চক্কর মারতেছেন, সো বুঝে যাবে যে আপনি মালদার। হ্যাঁ 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 এই জিনিসটা, হ্যাঁ আমি কিভাবে বুঝছি এই জিনিসটা আমি বুঝতেছিলাম, ওই যে আমি আগে ধরেন এয়ারপোর্টের দিকে যাইতাম, নেট অফ থাকতো, মোবাইলে নেট অফ থাকতো, বাট মোবাইল সাথে থাকতো। এখন বাসায় আসলাম, বাসায় এসে আমি ম্যাপে ঢুকলাম, দেখলাম যে আমার সারাদিনের লোকেশন দেখি না, ও মা দেখি যে আমি যে এয়ারপোর্ট গেছিলাম ওইটাও দেখাইতেছে, আমি এয়ারপোর্ট দিয়ে ঘুরে কোন রাস্তা দিয়ে বাসায় আসছি এটাও দেখাইতেছে। তার মানে ওই যে জিপিএসটা পুরোপুরি, কিন্তু জিপিএস না, ওই যে সেন্সরটা পুরোপুরি সব জিনিস কিন্তু ট্র্যাক করে রাখে। যখন নেটে কানেক্টেড হয়, হ্যাঁ অফলাইন জিপিএস থাকুক, বা আমি অফও রাখছিলাম, এটা অফও ছিল মোবাইল, এরপরে সে কিন্তু বের করতে পারছে। মানে অবস্থানটা দেখে কোন একটা সেন্সরের কারণে, যে আমি মুভ যতটুকু করছি, কিছু হলে চার্জ থাকে হয়তো, বা যে কোনো একটা কারণেই হোক, যেভাবেই হোক, মুভমেন্টটা ওরা ডিটেক্ট করে, এরপর সবগুলা রেকর্ড করে অনলাইন আসার পর এটা আপলোড করে ফেলে। হ্যাঁ
না ব্যাপারটা হলো যে এই যে গুগলের ম্যাপটাই আসলে ইউজ করছে, গুগলের ম্যাপটা ইউজ করছে সে, গুগলের ম্যাপ ইউজ করে ফেসবুকের এড রান করছে, আর গুগল তো ওর নিজের সবকিছু আছে, সে আপনার ওর এড রান করছে, এইটাই বুঝতে পারছেন? বা আপনি তো কি নিয়ে ঘাটাঘাটি করলেন, শেষ অভাব নাই। মানে আপনি কি করছেন, কি করে বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছে, এই যে কন্ট্রিবিউটার, ম্যাপ কন্ট্রিবিউটার না, ম্যাপ বা গাইড, গাইড বলে, গাইড। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা ভালো, এই যে কন্ট্রিবিউট করার জন্য মানুষকে ইন্সপায়ার করে, এইভাবে কিন্তু আসলে ওরা মানে উন্নতি করছে, এই যে সব কিছু এড করছে মানুষ, মানে উপরে পইরা মানুষ এসব এড করে, দেখছেন? আপনি কিন্তু একদম এক্সাক্ট জিনিস কিন্তু অরিজিনাল কন্টেন্টই দিচ্ছেন, ওই যে আপনাকে একটা মানে স্টোরেজের লুপটা দেখাইছে, স্টোরেজের অফার দেয়, আপনি এই কাজটা করছেন, বাট দিন শেষে এনরিচ কিন্তু হয়েছে ওর ম্যাপটাই। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটু দেওয়ার মাধ্যমে সে কিন্তু আবার এখানে লাখ লাখ টাকার বিজনেস করবে, লাখ লাখ টাকার অ্যাডস কিন্তু এই ওই জায়গার উদ্দেশ্যে কিন্তু রান হবে, ওইটার অডিয়েন্সকে ইউজ করে কিন্তু সে মানে ব্যবসা করবে, বুঝতে পারছেন? মানে ওদের লাভের অভাব নেই, লাখ লাখ কি কোটি কোটি টাকা হয়তো বা আপনি ধরেন গ্র্যান্ড সুলতানে গিয়ে এই কাজটা করছেন, ওই কন্ট্রিবিউট করার কারণে আপনাকে দিয়ে দিচ্ছে 15 থেকে 20 জিবি, বাট এখানে সে কোটি কোটি টাকা মানে লাভ করবে, বুঝতে পারছেন? মানে এটা তো সারা জীবনই চলবে, যতদিন মানুষ এটা রান করবে ততদিন পাবে, বাট এটাকে শুরু করছিলেন আপনি, সেটা আর কি, ওদের মানে অভাব নেই। যেমন আমরাও কিন্তু অনেক করি, এই যে দেখেন উনি কি গেছে, ধরেন রাজু দাস, এখানে এই পেজ থেকে দেখা যায় যে দেখাইছিলাম না আপনাদের মেসেজে গেলে, ওয়ার্কসেট, এইচএসসি পাস্ট, স্টাডি ডেট, শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজ, লিভসিন, এইটা সব কিছু আর কি। দেখেন আমরা কিন্তু এখানে টার্গেট করতে পারছিলাম যে মানে কোন জায়গায় থাকে, এইসব না, এইসব কিন্তু এইখান থেকে দেখতেছে, বা জিপিএস তো আছেই। এরপর আরো অনেক পছন্দ আছে, এর প্রোফাইলে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কে কোন কাজ করতেছে, কে কোন গান শুনে, কে কোন গ্রুপে আছে, অভাব নেই ভাই, আমি কতটুকুই বা বলবো, ইভেন ওরা আমাদের মেসেজটাও দেখতেছে। সো ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পুরোপুরি ভরসা করা যায়, ইভেন আপনি হালকার উপর ব্যবসা একটা অডিয়েন্স দিয়ে দিলে কিন্তু হয়ে গেছে, ওরা নিজেরাই ওদের এআই ইউজ করে বুঝে নেবে যে কোন মানুষের কাছে অ্যাডটা পৌঁছানো উচিত। আপনার কাছে সবসময় কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু রিলিভেন্ট অ্যাডসগুলাই আসে, তাই না? মানে যেগুলো আপনারা দেখতে চান, ওইরকম ইললজিক্যাল জিনিস কিন্তু আসলে কম আসে। এরপর তো আরেকটা আছে, যেমন ওয়েবসাইটে যাওয়া, একটা ওয়েবসাইটে গেলে যে পিক্সেলের মাধ্যমে ডিলিট করে ফেলবে, ধরেন আপনি একটা ই কমার্স সাইটে গেছেন, হ্যাঁ, ওই যে ই কমার্স সাইটে গেছেন, ধরে দারাজে গেছেন, এখন দারাজে ফেসবুক পিক্সেল সেট করা আছে, এখন ফেসবুকে কিন্তু অন্যান্য ই কমার্স সাইটের কাছে এটা বিক্রি করবে, আপনি দারাজে গেছেন, তার মানে কি আপনি অনলাইনে পারচেস করতে পছন্দ করেন, সো ফেসবুকের পিক্সেল যেহেতু আছে, ফেসবুক ডিটেক্ট করে নিল ওই মানুষটা অনলাইনে খুব পছন্দ করে পারচেস করতে। এখন দারাজ এটা কেন দিল? দারাজের মাধ্যমে কিন্তু আরেকটা ই কমার্স ধরেন, আরেকটা অমুক, ওই যে ইভেলি ধরেন, ইভেলি একটা কি করছে, ওদের মানে ই কমার্স রান করছে, সো সে কিন্তু ওই যে দারাজের ক্লায়েন্টদেরকে ঠিকই কিন্তু টার্গেট করে ফেলতেছে, যারা অনলাইনে পছন্দ মানে এই কেনাকাটা পছন্দ করে, ওদের কাছে একটা যাবে, সো ইভেলি কিন্তু ওই কাস্টমারটাও পাওয়া যায়। কিভাবে পায়? কারণ ফেসবুকই ইবেলের কাছে এই তথ্যটা দিয়ে দিল, মানে ওই অডিয়েন্স ইউজ করলো, মানে তাইলে এখন বলতে পারেন তাহলে দারাজের তো উচিত না ফেসবুকের এই পিক্সেল ইউজ করা, ঠিক না? ধরেন শাফিন ভাই তো চাইবে না, এই ধরেন শাফিন ভাই হলো দারাজের মালিক, সো উনি তো চাইবে না কার যে ইভেলি মানে ওনার এখানে যারা ব্রাউজ করছে এই ব্রাউজার, এই যে এই মানুষগুলা ইবেলির ওয়েবসাইটে যাক, ইবেলির অ্যাডটা দেখুক, বাট ফেসবুক তো ইবেলের কাছে ওই ডাটাটা বিক্রি করলো বা ওই ডাটাটা দিল, ওই যে এই যে যারা অনলাইনে পারচেজ করতে পছন্দ করে এইটা বইলে আর কি। এর কারণটা কি? কারণ ফেসবুককে আপনি নিজে ডাটা দিচ্ছেন, ওই যে ফেসবুকের পিক্সেল সেট আপ করছেন না, ওই কারণে। বাট এইটাই কারণে আপনি এই দিছেন, কারণ ও কিন্তু আপনাকে একটা আউটপুট দিতেছে। ফেসবুক পিক্সেল সেট আপ করলে কি হয়, ফেসবুকের পিক্সেলটা যদি আপনার ওয়েবসাইট ইউজ করেন, কোন মানুষ কোন পেজে গেছে বা ওর ফেসবুক আইডি আছে কিনা আপনি এটা জানবেন। আপনাকে যে যারা ঢুকছে, যেমন আমি এখন দারাজে ঢুকছি, সো দারাজের মালিক শাফিন আহমেদ ভাই, উনি কি পাবে? আমার পরিচয়টা পাবে, যেমন আমার ফেসবুক আইডি হলো সাকিব সাইড কারেন্ট কি, এইটা
দারাজের মালিকের কাছে চলে গেল, শাফিন আহমেদ ভাইয়ের কাছে গেল। এই তো যে ফেসবুক আপনাকে এই জিনিসটা গিফট করলো। একজন মানুষ ফেসবুকের কাছ থেকে আপনার কাছে আসছে, বা একজন মানুষ এমনিতেই আসছে, নর্মালি ঢুকছে, বাট আপনি ওই উসিলায় ওই মানুষটা ঢুকে আপনি ওর ফেসবুকের মানে ডাটাটা পেয়ে গেলেন। সো এই ক্ষেত্রে আর কি আপনি ফেসবুকের পিক্সেল ইউজ করতেছেন, বাট এর বিনিময়ে সে কি করতেছে, আপনার কাছ থেকে ইনফরমেশন নিতেছে। ধরো যে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে, তার মানে আপনি যেহেতু ই কমার্স সাইট, তাহলে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে ওরা অবশ্যই ই কমার্স পছন্দ করে, আমি বাবা অন্যদের কাছে এটা বিক্রি করব। বাট আপনাকে তো একটা মানে বেনিফিট দিতেছে, যেহেতু আপনার ওয়েবসাইটে আমি আসছি, এরপরে আমার পরিচয় পাওয়ায় আপনি আবার আমাকে বারবার 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 একটা অ্যাড রান করতেছেন। আমি হেডফোন দেখছি, আপনি আমাকে দারাজ থেকে এই যে হেডফোন কেনার জন্য বারবার আহ্বান করতেছেন। সো এটা তো আপনার সুবিধা, একসময় হয়তো আমি কিনে ফেলবো। এই যে আপনাকে একটা সুবিধা দিল ফেসবুক, এইটার বিনিময়ে সে আপনাকে সুবিধার সাথে সাথে ওর নিজের ব্যবসাটাও সাথে করে নেবে। যেমন ইভেলিকে আপনার ডাটা দেবে, ইভিলিকে বলবে যে এই যে যারা যারা ই কমার্স পছন্দ করে এটা যদি সিলেক্ট করো, তাহলে আসলে তুমি ই কমার্স লাভার যারা সেই মানে অনলাইনে যারা পছন্দ করে কেনাকাটা, ওদের কাছে তুমি অ্যাড রান করতে পারবা। এইভাবে জিনিসগুলো হয়, মানে অ্যাডভার্টাইজার যারা আছে ওদের কাছ থেকে কিন্তু আসলে ডাটা নেয়, ওদের অডিয়েন্সগুলো কিন্তু আরেকজনকে দিয়ে দেয়। বুঝতে পারছেন? আপনি আপনার ব্যবসার জন্য ধরেন অনলাইনে এই কাপড় বিক্রি করেন, যেমন আমার ধরেন এখানে অনলাইনে কাপড় বিক্রি করতেছি, এখানে অনেক মানুষ কিন্তু আমার এখানে আসছে, বাট এইটার মাধ্যমে লাভটা হলো কি, ফেসবুকে কিন্তু একটা ডাটা পাই গেল, এই যারা যারা নক করছে ওরা আসলে অনলাইনে শার্ট কিনতে খুব পছন্দ করে। সো সামনে করবে কি, আরও একজন যদি এই অনলাইনে শার্ট বিক্রি করার জন্য অ্যাড ডান করে, ওই মানুষগুলোকেও দিয়ে দেওয়ার একটা মানে পসিবিলিটি আছে। কারণ হলো কি, ওরা আসলেই অনলাইনে শার্ট পছন্দ করে, মানে শার্ট কিনতে পছন্দ করে, এই জন্য তো মেসেজ দিচ্ছে আরেকটা পেজে। সো এর কাছে ওই কোম্পানিটার শার্ট আমি রান করি। ব্যাপারটা এরকম, অ্যাডভার্টাইজের মাধ্যমে কিন্তু আবার ডাটাটা নেয়। আর এমনিতেও তো ডাটা নিতেছে, আমাদের চ্যাট বলেন, চেক ইন বলেন, আমাদের জিপিএস বলেন, যা কিছু করি সব কিছু তো ফেসবুকের কাছে আছে। একটা পোস্ট দিলেও এইটা ফেসবুক ক্রল করে, এইটা নিয়ে আমার মেন্টালিটিটা সে বুঝে। বুঝতে পারছেন? পলিটিক্স নিয়ে আলোচনা করি, তাই দেখা যাবে যে পলিটিক্স নিয়েই অ্যাডগুলো রান করতেছে। সো এইটাই গেল আপনাদের যে ইনক্লুড এক্সক্লুড আর এসব। আর প্লেসমেন্ট অবশ্যই অটোমেটিক রাখবেন, কারণ ওইখানে হইলে আর কি ওই ফেসবুক, ইনস্টাগ্রাম বা সব জায়গাতে যাবে। আর যদি আপনি এমনিতে ম্যানুয়াল প্লেসমেন্ট দেন, তাহলে আপনি সিলেক্ট করতে পারেন কোন কোন জায়গায় যাবে। ধরেন আমি ফেসবুকে চাই না, যে ইনস্টাগ্রামে চাই না, তাহলে ইনস্টাগ্রাম তুলে ফেলবো। তাহলে দেখেন ইনস্টাগ্রামে যেগুলো ফিড আছে, ইনস্টাগ্রাম স্টোরিজে যাবে না, এরপর ইনস্টাগ্রাম মেসেজ যেগুলো আছে ওইসবে যাবে না, এরপর ইনস্টাগ্রাম স্টোরিজ তো বলছি, এরপর ইনস্টাগ্রাম ফিড আছে ওইখানে যাবে না। বাট এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে ধরেন ইনস্টাগ্রাম স্টোরিজে যাবে, মানে সিলেক্ট করতে পারো কোনটায় যাবে কোনটায় যাবে না। সো এটার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এরপরে এটা ম্যানুয়াল প্লেসমেন্টে আরও আছে, যেমন আমি চাই না যে এটা মেসেঞ্জারে যাক বা মেসেঞ্জার স্টোরিতে যাক। সো এখান থেকে আনটিক করতে পারি, দেখেন মেসেঞ্জার স্টোরিজ কই আছে, যে ফিডসে গেলে এই ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রামও চাই না, অডিয়েন্স নেটওয়ার্ক চাই না, ফেসবুকে শুধু নিউজ ফিড আছে, তাহলে ইনস্টাগ্রাম ফিড বাদ, ফেসবুক মার্কেট প্লেস বাদ, ভিডিও ফেসবুক মার্কেট প্লেস থাক। এরপর ধরেন স্টোরিজ আছে, এই যে ফেসবুক স্টোরিজে চাই আমি, তাহলে ফেসবুক স্টোরি সিলেক্ট করবো, বা মেসেঞ্জার স্টোরিজে চাই আমি, মেসেঞ্জার স্টোরিজে সিলেক্ট করবো। বুঝতে পারছেন? ব্যাপারটা হলো এরকম। দেন ফেসবুক স্টোরিজ এইটা এইটা এরকম। বুঝতে পারছেন? এইটা আর কি। এখন আপনারা যেটা করেন না, সামনে আর কি আমরা একটা রান করে ফেলবো। আজকে যদি সবাই ঠিকঠাক মতো এটা দিতে পারতেন, তাহলে আমি হয়তো এটা ওই জায়গায় চলে যেতাম, এত সময় লাগাইতাম না। নেক্সট দিন কিন্তু আমি আবার চাই আপনাদের একটা প্রোডাক্ট দিই। প্রোডাক্ট ফর সামার, দেখি তো এমনিতে কি আসে সবার আগে, যেটা নেই টুইঙ্কেলেট, সেটা আবার কি ওরে ব্যাপার, যে বিচ টাওয়ালস, এইটা দেখেন, এই যে বিচ টাওয়ালস, এইটা নিয়ে করতে পারেন। আচ্ছা বিচ টাওয়ালসে বাদ দিয়ে আরও অনেক কিছু তো থাকে, যে কোনো একটা দেখি। ও আচ্ছা, উইন্টার চলে তো এখন, ফর উইন্টার না, ফর মিউজিশিয়ান যেহেতু বলছি, না যে বাদ দেন, এখন মিউজিশিয়ানের দরকার নেই। ওই যে কি নিয়ে যে বলি, না কসমেটিক্স বেশি কমন যায়, বারবার কসমেটিক্স নিয়ে বলি আমি। আচ্ছা এই যে হ্যাঁ, এই যে কি
একটা বাচ্চাদের একটা সাহাবীদের বই এইটা নিয়ে একজন বলেন, যারা মুসলমান আছে, মানে সাহাবীদের নিয়ে একটা বই লেখা হয়েছে, ওইটার কি বাচ্চাদের কাছে আপনি এর দানটা করবেন, মানে বাচ্চাদের না, বাচ্চারা বিক্রি, বাচ্চাদের বই এটা, বাট এর দান করবেন তো অভিভাবকদের করবেন, ভাইদেরও আপনি দান করবেন, শিশু কিশোর যারা আছে ওদের কাছে যাবে আর কি, এরপর বড়দের কাছেও যাবে, বুঝতে পারছেন, বয়সটা বইলা দিলাম, কারণ যেমন আপনি ধরেন আপনার বাচ্চার জন্য এই চান যে ইসলামিক বই পড়ুক, বাচ্চাদের জন্য সাহাবীদের গল্প যেগুলো আছে ওইগুলা পড়ুক, সো এই ক্ষেত্রে আপনি করতে পারেন, বুঝতে পারছেন। সো আপনারা মুসলিম যারা আছেন এইটা রিটার্ন করবেন, আর হিন্দু যদি কেউ থাকেন তাহলে ওনারা কি করেন, ওই ওই ধরেন একটা, হ্যাঁ, কম্পিউটারে যে মাউস প্যাড আছে, বুঝতে পারছেন, মাউস প্যাড একটা মাউসের, কম্পিউটারে একটা মাউস বিক্রি করবেন আপনি, ওই যে মাউস বিক্রি না হোক, যে কম্পিউটারে একটা ওই গেম প্যাড বিক্রি করবেন, হ্যাঁ গেম প্যাড বল, বুঝেন তো, এই যে গেম প্যাড হলো এইটা, ওই যে যেটা দিয়ে গেম খেলে আর কি, জয়স্টিকও বলেন অনেকে, গেম প্যাড, এই যে এইসব, এইটা বিক্রি করবেন, এইটা বিক্রি করেন, না মুসলিম যারা আছেন ওনারাও করেন, আপনারা ওইটা দুইটা করবেন, ওই যে গেম প্যাড আর কি, ওই যে সাহাবীদের জন্য একটা ইসলামিক, ওই যে সাহাবীদের জীবনী নিয়ে শিশুদের জন্য একটা বই, ওইটা রান কইরা ওই যে অডিয়েন্স সিলেক্ট করে আমাকে এখানে ইনক্লুড এক্সক্লুড হাবিজাবি অনেক কিছু আছে, এক্সক্লুড করা লাগবে এখানে অবশ্যই, এই যে এক্সক্লুড করে এরপর আমাকে স্ক্রিনশট তুলে দেবেন, এরপর একটা আছে যে গেম প্যাড, এইটা নিয়ে একটা তৈরি করে স্ক্রিনশট তুলে গ্রুপে দিবেন, বুঝতে পারছেন, পারবেন তো নাকি পারবেন না? যারা যারা সমস্যা করবেন অবশ্যই বললেন, হ্যাঁ, এটা একটু সিরিয়াসলি নেন, ধরেন একজন লেখক আসছে, ওর দরকার আসলে ওই যে যে সাহাবীদের জন্য বই লিখছেন, মানে বাচ্চাদের জন্য বই লিখছেন সাহাবীদের জীবনী নিয়ে, সো ওনার বইটা বিক্রি করা দরকার, সো আপনার কাছে আসছেন, সো আপনার দায়িত্ব এটা, মানে জায়গা মতো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তোর মানুষ এটা কিনবে, তাই না? সো এটা দেখেন আপনারা কিভাবে করেন, আর তো একটা গেম প্যাড, ধরেন আপনার একটা ই কমার্স শপ আছে, যারা গেম প্যাড মানে গেম নিয়ে আগ্রহ আছে, বা গেম প্যাড যাদের দরকার ওদের কাছে যাবে, কিভাবে আপনি ইনক্লুড করবেন, কি এক্সক্লুড করবেন, বা কি মাস্ট ম্যাচ মারবেন, ওইসব নিয়ে আপনি কাটাকাটি করেন, বুঝতে পারছেন? তাহলে এটা কি থাকলো, ওই যে বুকস ফর চিলড্রেন, চিলড্রেন মানে তো চিলড্রেনটা তো ফেসবুক ইউজ করে না, তাহলে বুকস ফর চিলড্রেন, আরেকটা হলো যে গেম প্যাড, এই দুইটা নিয়ে আপনারা অ্যাড অন করবেন। আর বুকস ফর চিলড্রেন এটা ইসলামিক বই, এটা মনে রাখেন, এটা একটা হিন্ট দিয়ে দিলাম কোন ধরনের অডিয়েন্স সিলেক্ট করবেন, এটা হলো যে ইসলামিক বই, সাহাবীদের জন্য যেহেতু, তাহলে একটা ইসলামিক বই ফর চিলড্রেন, কাদের কাছে যাবে এটা আপনারা দেখাবেন, পারবেন? ওইটা নিয়ে আমরা নেক্সট দিন এটা কেস স্টাডি করবো, যে বুক ফর চিলড্রেন বা গেম প্যাড নিয়ে অডিয়েন্স সিলেক্ট করে নেবো না। আর আমার উপর ভরসা রাখতে পারেন, যেহেতু আর কি আমি দেখাইছি যে মোটামুটি তো এর ডান করছে, খারাপ হয় নাই পারফরমেন্স, তাইলে আমার যে অডিয়েন্স সিলেকশন নিয়ে যেইভাবে বলবো ওইটাতে ভরসা রাখতে পারেন। ফেসবুকে অনেক হাবিজাবি দেখছি বেহুদাই, ফেসবুক কি বলছে, ইউটিউবে মানে অনেক বড় বড় মার্কেটার প্রচুর সাবস্ক্রাইবার আছে, মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আছে, বাট ওইখানে আমি তেমন একটা জিনিস ভাই পাই নাই, ওইটা আমার হতাশ করছে। যা শিখছি আমি নিজে রান করে আসলে শিখছি, বা যারা অনেকগুলা কোর্সে করছে, আমি যে সামনে গত কয়েকদিন আগে একটা কোর্স, এই যে একটা কম্পিটিশন instructory.net-এ, ওইখানে কিন্তু আমি কয়েকটা কোর্স কিনে রাখছি, ওই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিনলাম, পরে দেখলাম আর কি যে ফেসবুক মার্কেটিং এ ফেসবুকে রান করে যা দেখাইছে এসব একটু ফেয়ার না, যেমন এবি টেস্টেও তেমন একটা আইডিয়া দিতে পারে নাই, বা বিট ক্যাপের নিয়েও তেমন একটা আইডিয়া দেখছি ওনার নাই, আর $10-15 মতো অ্যাড ডান করছে, বাট ওনার হিউজ একটা ফ্যান পেজ আছে, সবাই উনি অনলাইনে মানে লাইভ আসতেছে, সবাই ওনাকে প্রশ্ন করতেছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে সলিউশন দিতেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভবিষ্যৎ বলতেছে, কত কি বলতেছে, বাট ওনার যেই ভিডিওটা দেখলাম অ্যাডভার্টাইজিং এর জন্য, ওইটা তেমন একটা ফেয়ার ছিল না, ওইসব বাংলাদেশে চালানো যায়, এমনিতে ঠাস ঠাস করে দিয়ে দিবেন শেষ হয়ে যাবে, বাট ওইটা একটু স্মার্ট মনে হয় নাই। বাট আমি বলতেছি না আমি সবকিছু জানি, আমি নিজেও এখনো শিখতেছি, বাট এখানে আমার অডিয়েন্স নিয়ে, যে বাংলাদেশিদের জন্য যে অডিয়েন্স আছে, এখানে কোনো ভরসা রাখতে পারেন, এখন পর্যন্ত যতটা অ্যাড করছি কোনোটাতে আল্লাহ দিলে ওই যে ওই খিদা লাগছে আপুর মতো গালি খাইতে হয় নাই, বুঝতে পারছেন? ওই ভিডিওটা দেখছিলেন, বলছে যে আলহামদুলিল্লাহ অনেক গালি খাইছি, যে ক্ষুধা লাগছে আপুটা, চিনেন না আপনারা, ফুড ব্লগার, হ্যাঁ, গালি খাই নাই এখনো অ্যাড রান কইরা, এখনো চলে, তাও প্রত্যেকটা অ্যাড রান করতে আসলে ভাই বুকে কাঁপে, মানে পারফরমেন্স কিরকম আসবে নাকি আসবে না এইটা নিয়ে। সো দেখেন 10,000 ইমপ্রেশন আসছে $2.32, ভালো চলতেছে।
তাহলে এই মানে নেক্সট দিন আমরা এইসব নিয়ে একটু মানে কেস স্টাডি করবো, এই যে বুকস ফর চিলড্রেন বা গেম প্যাড এড একটা রান করে মানে দরকার হলে, যদি এইসব নাই আর কি, দেখা যাক কোনো একটা মানে লাইভ প্রজেক্ট নিয়ে আসতে পারি কিনা, লাইভ হলে তাহলে দেখাই দিলাম অডিয়েন্স টডিয়েন্স সিলেক্ট করা সহ। এখন আপাতত যাক। ওকে, তাহলে আমি মানে